ওকে। ওকে। তো কিন্তু 85 হচ্ছে গা শিপন সোহাগে, 28 হচ্ছে। দাঁড়া, আপনাদের এরকম করলে হবে না। ওকে। সো আজকে যেটা নিয়ে আমরা ক্লাস করব, ঠিক আছে? সো আজকে আমরা যেটা নিয়ে ক্লাস করব সেটা হলো শপিফাই ডেটা লেয়ার নিয়ে, ঠিক আছে? তো শপিফাই ডেটা লেয়ার নিয়ে যেটা আমরা আজকে শিখব সেটা হলো আমাদের শপিফাই ওয়েবসাইট যেটা সিএমএস আছে সেই জায়গায় আমরা কিভাবে ডেটা লেয়ার এনেবল করতে পারি, এবং অ্যাকর্ডিংলি আমরা সেই শপিফাই ওয়েবসাইট থেকে বিভিন্ন ইভেন্ট বিভিন্ন প্ল্যাটফর্মের কাছে কিভাবে পাঠাতে পারি, ঠিক আছে? কিন্তু মেইনলি যেটা শপিফাই একটা অসুবিধা হয়ে দাঁড়ায় সেটা হলো যে ডেটা লেয়ারটা এনেবল করা। ওকে। তো মানে আমরা মানে যখন কাজ শুরু করেছিলাম বা আমাদের যখন এই ফিল্ডে শপিফাই নিয়ে যারা অনেক এক্সপিরিয়েন্স আছে, যারা এই সময় মানে এই শপিফাই নিয়ে কাজ করতো, তখন এক ধরনের ডেটা লেয়ার চলতো। হ্যাঁ, এবং ওই ডেটা লেয়ার সবাই ইউজ করতো। সবার প্রথমে একটা এলিভারের ডেটা লেয়ার ছিল। সেই এলিভারের ডেটা লেয়ার নিয়ে অনেকেই কাজ করতো, অনেক মানে কাজ করেছে এবং ওটা সঠিকভাবে কাজ করতো। কিন্তু পরবর্তীকালে সেই এলিভার ডেটা লেয়ারটা কোনো কারণবশত আর কাজ করা বন্ধ হয়ে যায়। কেন কি, সেই এলিভার ডেটা লেয়ারটা সঠিকভাবে মানে এলিভারে যেহেতু পে করার পরে আপনার ডেটা লেয়ারটা অ্যাক্টিভ থাকে, আপনি যদি পেমেন্ট বন্ধ করে দেন তাহলে ডেটা লেয়ার কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো সেই কারণে পরবর্তীকালে ওই ডেটা লেয়ারটা বন্ধ হয়ে যায়। কেন কি, ওটা একটা ক্লায়েন্টের ডেটা লেয়ার, মানে কোনো সার্টেন ফ্রিল্যান্সার সেটা নিয়েছিল এবং সেটা মানে পাবলিকলি অ্যাভেলেবেল করে দিয়েছিল। তো যেদিন ক্লায়েন্ট পে করা বন্ধ করে দিয়েছে সবার ডেটা লেয়ার বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে একটা আমাদের ডেটা লেয়ার অনেকে ইউজ করতো, সেটা হলো যে ডেটা লেয়ার অল পেজেস বলে, বা অনেকে শুনবেন যে ডেটা লেয়ার অল পেজেস বলে একটা ডেটা লেয়ার ইউজ করা হতো। হ্যাঁ, এবং সেই ডেটা লেয়ারটা কোনো একজন ডেভেলপার ডেভেলপ করেছিল এবং সেটা পাবলিকলি গিট হাবে অ্যাভেলেবেল ছিল, এবং সেই গিট হাব থেকে সবাই ওই কোড নিয়ে সেটা ইউজ করত। কিন্তু সেই ডেটা লেয়ারটার মধ্যে অনেক ফ্ল ছিল, মানে অনেক ভুল ভ্রান্তি ছিল। কিরকম ভুল ভ্রান্তি ছিল? এবং তার মধ্যে অনেক শর্ট কামিংস ছিল, মানে সেটা ফুললি একদম ভালোভাবে যে কাজ করবে, সব ডেটা যে সঠিকভাবে আসবে, এটা কিন্তু ছিল না। কি কি ফ্লস ছিল? প্রথম ফ্লস ছিল যে ওই ডেটা লেয়ারটাতে ডেটাটা সঠিকভাবে আসতো না। মানে আমাদের জিএফ এর যে স্কিমা আছে সেই স্কিমা মেনটেন করে আসতো না। কোনো জায়গায় নাম্বার আসতো, তো কোনো জায়গায় স্ট্রিং আসতো, কোনো জায়গায় আরেক ধরনের ডেটা আসতো। তো এই ডেটার ফরম্যাট গুলো কিন্তু বিভিন্ন ধরনের আসতো। কারণ কি, যে ডেভেলপার ওটা তৈরি করেছিল সে ওটা অতটা খেয়াল করে বা ওই স্কিমা মেনটেন করে সেটা তৈরি করেনি। আচ্ছা, এক নাম্বার প্রবলেম ছিল। দুই নাম্বার প্রবলেম ছিল একটা, যে অনেক সময় দেখা যেত ওই ডেটা লেয়ার ইউজ করতে গেলে আমাদের আহ কোনো ইভেন্ট ডবল ডবল আসতো, অথবা কোনো ইভেন্ট আসতোই না, ঠিক আছে? এরকম এরকম অনেক প্রবলেম দেখা দিত। এবং সবার থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ ওই ডেটা লেয়ারের ছিল, সেটা হলো যে ওটা ছিল থিম ডিপেন্ডেন্ট ডেটা লেয়ার। তো থিম ডিপেন্ডেন্ট ডেটা লেয়ার কি? তো আমাদের শপিফাই ওয়েবসাইট যখন আমরা তৈরি করি তখন আমাদের যে কোনো একটা স্টোরে, আমরা দেখবো কেমন করে শপিফাই ওয়েবসাইটে আপনি করবেন। তো যখন আপনি শপিফাই ওয়েবসাইট খুলবেন তখন আমাদের যে প্রত্যেক স্টোরে একটা করে থিম ইনস্টল করতে হয়, ঠিক আছে? ওই থিম দিয়ে আপনি আপনার স্টোরটা দেখতে কি রকম হবে, কোথায় কি কালার হবে না হবে, সেটা আপনি এই থিমের মধ্যে করা থাকে, ঠিক আছে? যা ওয়ার্ডপ্রেসেও সেম জিনিস আছে, আবার আপনার শপিফাইও সেম জিনিস আছে। তো এখন আমরা যে ডেটা লেয়ার অল পেজেস বলে যে ডেটা লেয়ারটার কথা বলছি, বা ওই ডেটা লেয়ারটা কি ছিল? ওই ডেটা লেয়ারটা এই থিমের উপর ডিপেন্ডেন্ট ছিল, এই থিমটার উপরে ডিপেন্ডেন্ট ছিল। যে থিমটা আপনার কোনো ক্লায়েন্ট তার শপিফাই স্টোরে ইনস্টল করতো,
সেই থিমের উপর ডিপেন্ডেন্ট ছিল। এখন মনে হতে পারে রাহি ভাই, এটা থিমের উপর ডিপেন্ডেন্ট ছিল তো কি হয়েছিল? হ্যাঁ, কি প্রবলেম হলো এমন যে আপনার থিমের উপর ডিপেন্ডেন্ট আছে তো কি প্রবলেম? ঠিক আছে, থিমের উপর ডিপেন্ডেন্ট থাকাতে একটা মেজর প্রবলেম ছিল যে সাপোজ ক্লায়েন্ট আজকে ভাবলো যে আমার এই যে থিমটা আমি ইউজ করছি, এই থিমটা আমার স্টোরের সঙ্গে যাচ্ছে না, বা আমি একটু আলাদা ধরনের থিম ট্রাই করতে চাচ্ছি আমার স্টোরে। তো ক্লায়েন্ট যদি এসে তার থিমটাকে চেঞ্জ করে ফেলতো, তখন কি হতো, আমাদের ওই যে ডেটা লেয়ার অল পেজেস যে ডেটা লেয়ারটা ছিল, ওইটা বন্ধ হয়ে যেত। এবং বন্ধ হয়ে যাওয়ার ফলে আমাদের ট্র্যাকিং গুলো বন্ধ হয়ে যেত, কেন কি আমাদের ট্র্যাকিং গুলো ডেটা লেয়ারের উপর ডিপেন্ডেন্ট, কেন কি আমরা ডেটা লেয়ার থেকে ডেটা গুলো নেই এবং বিভিন্ন প্ল্যাটফর্মের কাছে পাঠাই। এতে কি হতো, যে একটা ক্লায়েন্টের একটা বারবার মনে করেন বিরক্ত হতো যে আমাকে বারবার ওই যে আমার ট্র্যাকিং সেট আপ করেছে তার কাছে আমাকে বারবার যেতে হয়, যতবারই আমি আমার স্টোরের থিম চেঞ্জ করি বারবার ওর কাছে যেতে হয়, যে বলতে হয় দেখো আমার ট্র্যাকিং বন্ধ হয়ে গেছে, আমাকে আবার ট্র্যাকিং সেট আপ করে দাও। ঠিক আছে, আর মনে করেন যে সাধারণভাবে একবার দুবার তো মনে করেন করলেও, সব প্রত্যেকবার তো একজন ট্র্যাকিং এক্সপার্ট বারবার ফ্রিতে সেট আপ করে দিবে না। তো আবার যদি যেতে হতো, আবার সে চার্জ করতো, আবার তাকে ক্লায়েন্টকে কিন্তু টাকা দিতে হতো। এতে কিন্তু একটা ক্লায়েন্টের একটা কিন্তু মানে ক্লায়েন্টের দিক থেকে বা ক্লায়েন্টের পয়েন্ট অফ ভিউ থেকে এটা একটা প্রবলেম ছিল, যে আমার এটা মানে ফুল প্রুফ ছিল না, মানে থিমের উপর ডিপেন্ডেন্ট ছিল। ঠিক আছে, তো এইটা আহ, মানে দূর করার জন্য এবং আমাদের ডেটাগুলো যেন সঠিকভাবে পাই, এবং আরো একটা ডিসঅ্যাডভান্টেজ ওই ডেটা লেয়ার অল পেজেস এর ছিল, সেটা ছিল কি, আপনি যখন কোনো শপিফাই স্টোরে চেক আউট পেজ, মানে যেই জায়গায় আমরা আমাদের কার্ডের ডিটেলস দেই, বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস দেই, ওই পেজে যেতেন, ওই পেজে গিয়ে আপনি কিন্তু ওই পেজের কোনো ইভেন্ট ক্যাপচার করতে পারতেন না ওই ডেটা লেয়ার অল পেজেস দিয়ে। ঠিক আছে, তো সেখানে কি ওই চেকআউট পেজে কি কি ইভেন্ট হচ্ছে সেটা কিন্তু আপনার কাছে অ্যাভেলেবেল ছিল না। ঠিক আছে, তার ফলে আপনি জানতেও পারতেন না যে আমার চেকআউট পেজে মানুষজন কি কি করছে না করছে, বা ওখানে কোনো প্রবলেম হচ্ছে কি হচ্ছে না। তো এই জিনিসগুলো কিন্তু জানা ইম্পসিবল হয়ে পড়েছিল। শুধু একমাত্র কারা পারতো, যারা শপিফাই প্লাস প্ল্যান নিত। মানে শপিফাইয়ের একটা প্ল্যান আছে, শপিফাই প্লাস প্ল্যান, এবং ওটার প্রাইসও অনেক হাই। ঠিক আছে, তো ওই প্ল্যানটা যারা যেই যেই ক্লায়েন্ট ইউজ করতো তারাই একমাত্র ওই চেকআউট পেজে তাদের ইভেন্ট গুলো কালেক্ট করতে পারতো থ্রু জিটিএম। কিন্তু যদি কেউ শপিফাই প্লাস ইউজ না করতো, তাহলে কিন্তু সে ওই চেকআউট পেজের ইভেন্ট গুলো কালেক্ট করতে পারতো না থ্রু জিটিএম, কেন কি জিটিএম ওখানে কানেক্টই থাকতো না। ঠিক আছে, তো এটাও একটা প্রবলেম ছিল ডেটা লেয়ার অল পেজেস এর। তো এই সব প্রবলেম গুলো দূর করার জন্য এবং মানে ডেটা লেয়ারটাকে একটা আলাদা আহ, মানে সেকশনে নিয়ে আসার জন্য, এবং এটা যেন ডেটা মানে থিমের উপর ডিপেন্ডেন্ট যেন না থাকে, এটাকে আলাদা একটা এন্টিটি তৈরি করার জন্য শপিফাই কি করলো, ওরা একটা ডিসিশন নিল। ডিসিশন নেওয়ার পর ওরা ডিসাইড করলো যে ঠিক আছে, এতে আমাদের ক্লায়েন্টদের একটা বিরক্তর প্রকাশ হচ্ছে, এবং তারা বারবার ট্র্যাকিং সেট আপ করতে যাচ্ছে, বা তারা থিম চেঞ্জ করতে গেলে বারবার তাদের ট্র্যাকিং বা যাই হোক সেটা তাদের ডিসরাপ্ট হচ্ছে। তো এই জন্য তারা কি করলো, একটা নতুন জিনিস নিয়ে আসলো, সেটার নাম হলো কাস্টম পিক্সেল। ঠিক আছে, বা কাস্টমার ইভেন্ট। ঠিক আছে, তো এই কাস্টম পিক্সেলস এর মাধ্যমে শপিফাই কি বললো, যে এর পরবর্তীকালে তুমি যখনই কোনো ডেটা লেয়ার এনেবল করবা শপিফাই স্টোরে, তো তখন তোমাকে কি কাস্টম পিক্সেলের মাধ্যমে এই ডেটা লেয়ারটা এনেবল করতে হবে। হ্যাঁ, এবং এই ডেটা লেয়ারটা, এটা শপিফাই দ্বারা রেকমেন্ডেড ওয়ে অফ এনেবলিং ডেটা লেয়ার ফর এ শপিফাই স্টোর। ঠিক আছে, যে এটা শপিফাই কিন্তু এটা রেকমেন্ড করে যে তুমি এই কাস্টম পিক্সেলের মাধ্যমেই কিন্তু এই ডেটা লেয়ারটা এনেবল করো, আর কোনো ওয়েতে কিন্তু ডেটা লেয়ার এনেবল করো না। এটা কিন্তু অনেক দিন ধরে তারা বলে আসছিল। ঠিক আছে, আচ্ছা বলে আসছিল, তার মধ্যে আমরা তাও ডেটা লেয়ার অল্প পেজেস বলে চলে যাচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন মানে গ্রোথ একাডেমি কি করলো, যে আহ দেখলো যে হ্যাঁ এই জায়গায় আরো আরো একটা অল্টারনেটিভ ওয়ে আছে, যে ওয়েটা ডেটা লেয়ার অল পেজেস এর থেকেও ফার বেটার, এবং সেটা শপিফাই দ্বারা রেকমেন্ডেড ওয়ে অফ এনেবলিং ডেটা লেয়ার। ঠিক আছে, তো তখন আমরা কি করলাম, যে একটা ডেটা লেয়ার তৈরি করলাম, যেটা হলো যে থিমের উপর ইন্ডিপেন্ডেন্ট, মানে থিমের উপর ডিপেন্ডেন্ট নয়।
মানে আপনি যদি থিম চেঞ্জও করে ফেলেন তাহলেও আপনার এই ডেটা লেয়ারটা কিন্তু ডিলিট হয়ে যাবে না। আর যদি ডেটা লেয়ার ডিলিট না হয় তাহলে আপনার ট্র্যাকিংও কিন্তু যেমন ছিল সেই রকমই চলবে। আপনার থিম যদি সারা জীবনও চেঞ্জ করে যায় ক্লায়েন্ট, তবুও আপনার ট্র্যাকিং এ তার কোনো এফেক্ট পড়বে না। 2 নাম্বার জিনিসে আমরা কি দেখলাম এই কাস্টম পিক্সেলের মাধ্যমে ডেটা লেয়ার এনেবল করতে গিয়ে, যে এখানে ফার বেটার মানে গুড কোয়ালিটি অফ ডেটা আমরা পাচ্ছি। মানে তুলনামূলকভাবে ডেটা লেয়ার অল পেজেস এর থেকে, মানে ডেটা লেয়ার অল পেজেস বলে যে ডেটা লেয়ারটা আগে চলতো বাজারে, সেটা থেকে ফার বেটার কোয়ালিটি ডেটা আমরা এই কাস্টম পিক্সেলের মাধ্যমে পাচ্ছি। কেন? কেন এই কাস্টম পিক্সেলের মাধ্যমে যে ডেটা লেয়ারটা আমরা এনেবল করি, সেখানে যে ডেটাগুলো আমরা পাই সেটা মানে শপিফাই নিজেই ওই ডেটাটা আমাদেরকে প্রোভাইড করে। ঠিক আছে? নিজে থেকেই সেই ডেটাটা যেহেতু শপিফাই প্রোভাইড করে, তাই জন্য ওই ডেটাটা অনেক ফার বেটার কোয়ালিটি অফ ডেটা। ঠিক আছে? তাই জন্য আমরা ওই ডেটাটা অনেক ভালোভাবে পেতে পারি। আচ্ছা, এটা 2 নাম্বার একটা সুবিধা আমরা পেলাম। 3 নাম্বার সুবিধা আমরা একটা পেলাম, যে আমাদের এখানে মিসম্যাচ, মানে আমাদের যখন ডেটা লেয়ার অল পেজেস ইউজ করতাম তখন আমাদের মিসম্যাচের সংখ্যাটা অনেক বেশি হতো। মানে আপনার জিও4 এ এক ধরনের দেখাচ্ছে আর আপনার শপিফাইয়ের ব্যাক এন্ডে আরেক ধরনের দেখাচ্ছে। ওখানে পার্চেস দেখাচ্ছে 10টা, এখানে দেখাচ্ছে 2টা, বা ওখানে দেখাচ্ছে মনে করেন 20টা, এখানে দেখাচ্ছে মনে করেন 8টা 7টা। ঠিক আছে? এই যে হিউজ একটা গ্যাপ ছিল, এই গ্যাপটা কিন্তু ওই ডেটা লেয়ার অল পেজেসে ছিল। কিন্তু আমরা যখন এই কাস্টম পিক্সেলের মাধ্যমে ডেটা লেয়ার এনেবল করলাম, তখন আমাদের এই মিসম্যাচের সংখ্যাটা কমে আসলো। হ্যাঁ, মিসম্যাচ এখনো আছে, কিন্তু সেই সংখ্যাটা খুবই কম। হ্যাঁ, মানে এখন আপনি বলতে পারেন যে কাস্টম পিক্সেলের মাধ্যমে যদি আপনি ডেটা এনেবল করেন, তাহলে আপনি 80 to 90% আপনি অ্যাকিউরেসি পাবেন। ঠিক আছে? 100% পৃথিবীর কেউ দিতে পারবে না, কোনো প্ল্যাটফর্মই আপনাকে 100% ট্র্যাক করে দিতে পারবে না, কিন্তু 80 to 90% অ্যাকিউরেসি আপনি এই কাস্টম পিক্সেলের মাধ্যমে পাবেন। আচ্ছা, তাহলে এটা হলো 3 নাম্বার বেনিফিট। তাহলে 1 নাম্বার বেনিফিট কি হলো, যে আমাদের থিমের উপর ডিপেন্ডেন্ট হতে হলো না, থিম চেঞ্জ করলেও আমাদের ট্র্যাকিং থাকছে এবং আমাদের ডেটা লেয়ারও থাকছে। 1 নাম্বার বেনিফিট। 2 নাম্বার বেনিফিট, যে আমরা কি করছি, আমরা ফার বেটার কোয়ালিটি অফ ডেটা এই কাস্টম পিক্সেলের মাধ্যমে পাচ্ছি। কেন কি এই ডেটাটা মানে শপিফাই নিজেই এই ডেটাটা আমাদেরকে প্রোভাইড করে, এবং সেই ডেটাটা আমরা কালেক্ট করে আমাদের ডেটা লেয়ার তৈরি করি, এবং ডেটা লেয়ার এনেবল করার মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা ডেটাটা পাঠিয়ে থাকি। এবং 3 নাম্বার সুবিধা কি হলো, 3 নাম্বার হলো যে আমাদের এই যে মিসম্যাচের যে প্রবলেমটা, এই প্রবলেমটা অনেকটা কমে আসলো। আগে যে হিউজ পরিমাণে যে মিসম্যাচ হতো, সেটা একদম খুবই কম পরিমাণে চলে আসলো। হ্যাঁ, এবং এটা মানে ফার মোটা ফার বেটার এবং ফার বেটার ইজি টু সেট আপ। ঠিক আছে? আচ্ছা, এইটা হলো মানে শপিফাই দ্বারা রেকমেন্ডেড ওয়ে অফ এনেবলিং ডেটা লেয়ার ফর শপিফাই ওয়েবসাইট। আচ্ছা, কিন্তু গ্রোথ একাডেমি এখানে কি করলো, যে ডেটা লেয়ারটা এনেবল করা যায়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ডেটা লেয়ার শপিফাই যে ডেটাটা দিত মানে দিচ্ছিল কাস্টম পিক্সেলের মাধ্যমে, সেটাও কিন্তু শপিফাই জিও4 এর স্কিমা অনুযায়ী, অথবা ফেসবুকের স্কিমা অনুযায়ী, অথবা পিন্টারেস্ট, অথবা স্ন্যাপচ্যাট, অথবা যেই প্ল্যাটফর্মই বলেন না কেন, টিকটক, তাদের অনুযায়ী কিন্তু তারাও দিত না শপিফাই। ঠিক আছে? তো তারা তাদের নিজস্ব একটা স্কিমা ওদের ছিল, ওই স্কিমা অনুযায়ী ওরা ডেটাটা দিত। ঠিক আছে? তো পরবর্তীকালে আমরা কি করলাম, ওই ডেটাটা কালেক্ট করে সেটাকে জিও4 এর স্কিমা অনুযায়ী, ফেসবুকের স্কিমা অনুযায়ী, টিকটকের স্কিমা অনুযায়ী, পিন্টারেস্টের স্কিমা অনুযায়ী, স্ন্যাপচ্যাটের স্কিমা অনুযায়ী আমরা ডেটা লেয়ারটা মানে ডেটা লেয়ারটাকে সাজাই। ঠিক আছে? এবং ডেটা লেয়ারটাকে এতটাই সুন্দর করে রিপ্রেজেন্ট করি, বা ডেটাটাকে সুন্দর করে ডেটা লেয়ারে নিয়ে আসি, যে আপনাদের 1 সেকেন্ড লাগবে যে কোনো প্ল্যাটফর্মে সেট আপ করতে, যদি আপনি এই জিনিসটা ভালোভাবে বুঝে যান। আপনি মানে রেডিমেড আপনার জন্য সবকিছু রেডি করা আছে, শুধু আপনি ডেটাটা নিবেন আর বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি ডেটাটা পাঠিয়ে দেবেন। যদি আমরা অন্যান্য প্ল্যাটফর্মের ক্ষেত্রে দেখি, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যেমন আপনারা দেখে আসলেন, যে আমাদের ডেটা লেয়ারে যদি ডেটাটা স্কিমা অনুযায়ী না থাকে, তাহলে সেটাকে আমাদেরকে চেঞ্জ করতে হচ্ছিল বিভিন্ন জাভাস্ক্রিপ্ট ইউজ করে। কিন্তু আপনি যখন এই আমাদের এই ডেটা লেয়ারটা ইউজ করবেন শপিফাই এর জন্য, তখন আপনি লক্ষ্য করবেন যে আপনাকে কোনো কিছু ম্যানিপুলেট করতে হবে না, আপনি সবকিছু রেডিমেড সেট করা আছে, আপনি শুধু ডেটা লেয়ার থেকে নিবেন আর বিভিন্ন প্ল্যাটফর্মের কাছে পাঠিয়ে দেবেন। তো এটা হলো একটা মেজর অ্যাডভান্টেজ। আচ্ছা, এখন
এতগুলো অ্যাডভান্টেজের কথা আমি আপনাদের বললাম, কিন্তু শপিফাই এর মধ্যে একটা ডিসঅ্যাডভান্টেজও রেখে দিয়েছে। ঠিক আছে? সো ডিসঅ্যাডভান্টেজটা কি তাহলে রাহি ভাই? সবগুলোই তো অ্যাডভান্টেজ আপনি বললেন, তো এর কি কোনো ডিসঅ্যাডভান্টেজ নাই? হ্যাঁ আছে। এই ধরনের ডেটা লেয়ার এনেবল করলেও একটা আপনার ডিসঅ্যাডভান্টেজ আছে। কি ডিসঅ্যাডভান্টেজ? সেই ডিসঅ্যাডভান্টেজটা হলো যে আপনি যদি কাস্টম পিক্সেলের মাধ্যমে ডেটা লেয়ার এনেবল করেন, তাহলে আপনি জিটিএম এ যে আমরা প্রিভিউ করার মাধ্যমে আমাদের ডেটা লেয়ারে কি কি ইভেন্ট আসছে সেটা আমরা দেখতে পারি, তো সেটা কিন্তু আর আপনি করতে পারবেন না। মানে আপনি যদি কাস্টম পিক্সেলের মাধ্যমে ডেটা লেয়ার এনেবল করেন, তাহলে আপনি যদি জিটিএম এ প্রিভিউ দেন, তাহলে আপনার কিন্তু প্রিভিউ হবে না। মানে আপনাকে বলবে যে গুগল ট্যাগ বা জিটিএম কোড ইজ নট ফাউন্ড, হ্যাঁ, জিটিএম আইডি ইজ নট ফাউন্ড, এরকম দেখাবে। ঠিক আছে? তার মানে এটা হলো আমাদের একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ, যে আমি প্রিভিউ করতে পারছি না। কিন্তু এটা যদি আপনি প্রিভিউ নাও করতে পারেন, তবুও আপনি কিন্তু সেট আপ করতে পারবেন, সবকিছু করতে পারবেন যেমন করে জিটিএম কাজ করে, যেমন করে ডেটা যায় সবকিছু যাবে, শুধুমাত্র আপনি প্রিভিউটা করতে পারবেন না। এইটা তার মানে এই নয় যে আপনি জিটিএম দিয়ে সেট আপ করতে পারবেন না, জিটিএম দিয়ে আপনি সেট আপ করতে পারবেন, পাবলিশও করতে পারবেন, সবকিছু করতে পারবেন, কিন্তু শুধু প্রিভিউটা করতে পারবেন না। এইটাই কিন্তু লিমিটেশন শপিফাই এই কাস্টম পিক্সেলের এনে দিয়েছে। ঠিক আছে? কেন? এখন রাহি ভাই মনে হতে পারে, রাহি ভাই কেন এটা আমাদের শপিফাই আমাদেরকে এটাকে প্রিভিউ করতে দেয় না? হ্যাঁ, রিভিউ করতে দেয় না, এটার মধ্যে একটা কারণ আছে বা সিকিউরিটি রিজনস আছে শপিফাইয়ের। কেন? কেন কি ওরা এই প্রিভিউটা এই জন্যই বন্ধ করে দিয়েছে, যে যখন আপনি কাস্টম পিক্সেলের মাধ্যমে ডেটা লেয়ার এনেবল করবেন, তখন আপনার চেক আউট পেজে, যেখানে আমরা আমাদের বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস, ক্রেডিট কার্ডের ডিটেলস দেই, সেই পেজেও যদি কোনো ইভেন্ট ঘটে, তো সেই ইভেন্ট গুলো আপনি কিন্তু ক্যাপচার করতে পারবেন যদি আপনি কাস্টম পিক্সেলের মাধ্যমে ডেটা লেয়ার এনেবল করেন। কিন্তু সেখানে যদি আপনাকে শপিফাই প্রিভিউ করার অপশন দিত, তাহলে আপনি কিন্তু ওই জিটিএম প্রিভিউ করে ওই চেকআউট পেজ থেকে যে কোনো ডেটা কিন্তু নিতে পারতেন। ঠিক আছে? মানে যে কোনো ডেটা আমরা যেমন ইউজারের ডিটেলস গুলো কালেক্ট করার জন্য কপি জেএস পাথ করে নেই, তো সেরকম আপনি কিন্তু চেকআউট পেজ থেকেও কিন্তু সব ডিটেলস গুলো নিতে পারতেন। সেখানে কিন্তু একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডেটা ওখানে অ্যাভেলেবেল আছে, সেটা হলো কোনো ক্লায়েন্টের বা কোনো ইউজারের ক্রেডিট কার্ডের ডিটেলস। এবং সেটা সহজে কিন্তু মানে এরকম পাবলিকলি কেউ নিয়ে নেওয়াটা একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ বা একটা সিকিউরিটি রিস্ক চলে আসে। ওই জন্য আমাদের শপিফাই কি করেছে, যে হ্যাঁ আমি তোমাকে চেকআউট পেজের ইভেন্ট গুলো সঠিক দিব, কিন্তু তুমি রিভিউ কোনো জায়গায় করতে পারবে না। কেন কি? এটা একটা সিকিউরিটি রিজনস এর জন্য ওরা এই লিমিটেশনসটা এনে দিয়েছে। ঠিক আছে? আচ্ছা, আর একটা লিমিটেশনস কি আছে? এটা হলো 1 নম্বর লিমিটেশন, যে আপনি প্রিভিউ করতে পারবেন না। আচ্ছা, আরেকটা লিমিটেশনস কি আছে? যে রাহি ভাই আরেকটা লিমিটেশনস এটা, যে আমরা যখন কোনো ওয়েবসাইটে ভিজিট করি, সাপোজ আমি এই যে মনে করেন এই শপিফাই স্টোরে ভিজিট করলাম, করার পর আমি যদি মনে করেন এই 400 ভ্যালুটা নিতে চাই, তাহলে আমরা কেমন করে নেই? এখানে ইন্সপেক্ট করে, তারপরে এই যে আবার এসে, তারপরে এই যে এখান থেকে কপি জেএস পাথ করে, তারপর আমরা এখান থেকে ভ্যালুটা নেই। ঠিক আছে? বা আমাদের যদি আমরা এই প্রোডাক্টের ভেতরেও যাই, আমরা যদি এই ভ্যালুটা নিতে চাই, ইন্সপেক্ট এলিমেন্ট করে কপি জেএস পাথ করে, এই যে এখান থেকে কপি জেএস পাথ করে এই ভ্যালুটা নিতে পারি। ঠিক আছে? আচ্ছা, কিন্তু আপনি যখন এই কাস্টম পিক্সেলের মাধ্যমে ডেটা লেয়ার এনেবল করবেন, তখন কিন্তু আপনি ইউআই থেকে, মানে আপনার ওয়েবসাইটের যে এই যে পেজ, যে কোনো পেজ থেকে কোনো ডেটা এরকম কপি জেএস পাথ করে নিতে পারবেন না। ঠিক আছে? মানে শপিফাই আপনাকে যতটুকু ডেটা দিবে সেইটুকুই আপনি পাবেন, আর তার বাইরে কিন্তু পাবেন না। ঠিক আছে? আপনি যদি কোনো ডেটা নিতেও চান, না মানে মানে নিতে পারবেন, কিন্তু সেটা রেডিমেড কোনো ওয়েতে, মানে এরকম কপি জেএস পাথ করে আপনি নিতে পারবেন না। নেওয়ার একটা আলাদা রাস্তা আছে। আপনি যদি কাস্টম পিক্সেলের মাধ্যমেও কোনো ডেটা নিতে চান ইউআই থেকে বা এই পেজ থেকে নিতে পারবেন সেটা, কিন্তু সেটা আলাদা ওয়ে আছে। কিন্তু আমরা যেই ওয়েতে আমরা অভ্যস্ত বা প্র্যাকটিস করে আসি যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে, যে আমাদের কোনো ডেটা নিতে গেলে এরকম করে ইন্সপেক্ট করে, তারপরে যেখান থেকে কপি জেএস পাথ করে আমরা যেইভাবে ডেটাটা নেই, ওইভাবে কিন্তু আপনি নিতে পারবেন না। তার জন্য আলাদা ওয়ে আছে। আচ্ছা, তাহলে এটাও একটা সার্টেন লিমিটেশন, যে আপনি ডাইরেক্ট ইউআই তে কপি জেএস পাথ করে ডেটাটা নিতে পারছেন না।
তাহলে এই দুটো হলো এই কাস্টম পিক্সেলস এর লিমিটেশন, বা আহ বলতে পারেন যে এটা শপিফাই আপনাদের ভালোর জন্য, মানে ইউজারের ভালোর জন্য এই লিমিটেশনস গুলো এনেছে। ঠিক আছে, যে কোনো ভিউ, এই ভিজিটার যদি কোনো ওয়েবসাইটে ভিজিট করে, তাহলে তাদের আহ, মানে সিকিউরিটির কোনো যেন ব্রিচ না হয়, তাই জন্য তারা কিন্তু এই ডেট মানে এই মানে কি বলে লিমিটেশনস গুলো নিয়ে এসছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা রাহি ভাই বুঝলাম যে আমাদের এই এই লিমিটেশন আছে কাস্টম পিক্সেলে, আর আমাদের ডেটা লেয়ার অল পেজে যেটা আগে সবাই ইউজ করতো তাদের কি অসুবিধা ছিল, আর কাস্টম পিক্সেলের কি কি, সেটাতে কি কাস্টম পিক্সেল ইউজ করলে আমরা কি কি বেনিফিট পাবো সেটাও আমরা বুঝলাম, এবং কাস্টম পিক্সেলে কি কি লিমিটেশন আছে সেটাও আমাদের কাছে ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা শপিফাই স্টোরে কেমন করে এই ডেটা লেয়ারটা এনেবেল করব সেটা আমরা একটু দেখবো। ঠিক আছে, আচ্ছা, তার আগে যাদের যাদের শপিফাই স্টোর নাই, এমন যাদের যারা আছেন, তারা কি করবেন, এই পার্টনার shopify.com বলে আছে, হ্যাঁ, তো এখানে যাবেন, গিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, এই যে জয়েন নাও, হ্যাঁ, করার পর আপনি ইউটিউবে গিয়ে একটু সার্চ দিবেন যে আমি শপিফাই পার্টনারে কেমন করে একটা স্টোর তৈরি করব। তো এরকম লাখো লাখো কোটি কোটি ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আপনারা যে কোনো একটা ভিডিও দেখে একটা স্টোর তৈরি করে নেবেন, এই যে এরকম। ঠিক আছে, এরকম একটা স্টোর তৈরি করে নেবেন, এই যে আমি একটা স্টোর তৈরি করেছি। এরকম আপনি মনে করেন মেলা স্টোর তৈরি করতে পারবেন, অনেক স্টোর তৈরি করতে পারবেন। এরকম একটা স্টোর তৈরি করে নিয়ে সেই স্টোরের মধ্যে কিছু প্রোডাক্ট আপনি আপলোড করে নেবেন, এই যে এরকম। ওরা ওখানে যে ভিডিওটা দেখাবে ওখানে আপনি ক্লিয়ারলি ওরা সব বলে দিবে যে কেমন করে আপনি আপলোড করবেন প্রোডাক্ট, কেমন করে স্টোর করবেন, সবকিছু আপনি ওখানে দেখিয়ে দিবে। এটা কোনো মানে রকেট সায়েন্স কিছু নাই। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, আমি এরকম একটা স্টোর তৈরি করে নিয়েছি, সাপোজ সাপোজ আমি একটা স্টোর তৈরি করে নিয়েছি। নেওয়ার পর স্টোরটাতে আমি ঢুকবো কেমন করে, এই যে স্টোরের পাশে যে লগ ইন বটন আছে, এই জায়গায় যদি আমি ক্লিক করি, তাহলে আমি এই স্টোরটার ব্যাক এন্ডে চলে আসবো, মানে আমি যে স্টোরটা তৈরি করেছি সেই স্টোরের ব্যাক এন্ডে চলে আসবো। আচ্ছা, আসার পর আমাদের ডেটা লেয়ার এনেবেল করতে হয় কি রকম ভাবে সেটা এবার আমরা একটু দেখব। তার আগে আমরা একটু দেখি যে আগে যে ডেটা লেয়ার অল পেজেস, যে ডেটা লেয়ারটা মার্কেটে চলতো, সেই ডেটা লেয়ারটা মানুষজন কোথায় এনেবেল করতো সেটা একটু আগে আমরা দেখি। তো সেটা এনেবেল করতো মানুষজন এই অনলাইন স্টোরের মধ্যে গিয়ে, দেখেন থিমস বলে একটা সেকশন আছে, এখানে আসার পর এই তিনটা ডটে ক্লিক করে যদি এডিট কোড এখানে বলে একটা অপশন আছে, তাহলে ওই থিমের কোড গুলো আপনাকে এখানে দেখা যায়। ঠিক আছে, তো এই জায়গায় এসে ওরা একটা কি করতো, একটা স্নিপেট তৈরি করতো। স্নিপেটের মধ্যে ওই যে যে ডেভেলপারটা কোডিংটা করেছিল সেই কোডিংটা ওরা এখানে পেস্ট করতো, পেস্ট করার পর সেই স্নিপেটটা আমাদের এই থিম ডট লিকুইডের হেড সেকশনে ধরিয়ে দিত, এবং জিটিএম এর কোডটা এখানে বসিয়ে দিত। ঠিক আছে, এইভাবে আমাদের ডেটা লেয়ারটা এনেবেল করতো। তো এতে ডিসঅ্যাডভান্টেজ কি ছিল, যখন আমি এই থিমটা চেঞ্জ করতাম, তখন আমাদের এর ভেতরে যে যত কোড আছে এই সব কোড এই ফাইলগুলো ডিলিট হয়ে যেত, এবং নতুন করে আবার ফাইল চলে আসতো। তার ফলে কি হতো, যে আমরা যে ডেটা লেয়ার এনেবল করার জন্য যে স্নিপেটটা তৈরি করতাম, এই স্নিপেটটা তৈরি করতাম, সেই স্নিপেটটাও কিন্তু ডিলিট হয়ে যেত, এবং তার ফলে আমাদের ডেটা লেয়ার কিন্তু আর কাজ করতো না, এবং না কাজ করার ফলে আমাদের ট্র্যাকিংও কিন্তু বন্ধ হয়ে যেত। এই যে এরকম যদি আমি এই থিমটা বাদ দিয়ে যদি আমি এই থিমটা ইউজ করি, তাহলে এই থিমের ভিতরে যে কোডগুলো আমি দেখালাম ওগুলো সব কিন্তু ডিলিট হয়ে যাবে। হওয়ার পর এই থিমের ভিতরে যে কোডগুলো আছে সেগুলো তখন এনেবেল হয়ে যাবে। তখন কিন্তু আর আপনার এই থিমের ভিতরে ডেটা লেয়ার এনেবেল করার জন্য যে কোডটা আপনি দিয়েছিলেন, যে ওটা ডিলিট হওয়ার ফলে আপনার ডেটা লেয়ার কিন্তু আর কাজ করবে না। এটা কিন্তু আগের প্রসেস ছিল। কিন্তু আমরা যেটা দেখব সেটা হলো থিম ইন্ডিপেন্ডেন্ট, মানে আমরা থিমের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। থিম ভুলে যান, থিম আপনার নিজের জায়গায় আছে, আপনি নিজ জায়গায় কাজ করবেন। তো সেটা এনেবল করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে আসতে হবে সেটিং। এই সেটিং সেকশনে আমরা চলে আসব। আসার পর আমরা এই কাস্টমার ইভেন্টসে আসবো। ঠিক আছে, এই কাস্টমার ইভেন্টসে আসার পর আমরা কি করব, এখানে দাঁড়ান আমার আগে, হ্যাঁ, আসার পর দেখবেন এই জায়গায় আপনাকে এরকম ফাঁকা দেখাবে, বা আমি ডিলিট করে দিই তাহলে আপনারা ভালোভাবে দেখতে পারবেন, বুঝতে পারবেন। এই যে এরকম দেখাবে। কাস্টমার ইভেন্টসে আসার পর আপনাকে এইরকম আপনাকে একটা জিনিস দেখাবে, যেখানে আপনাকে বলবে যে তুমি কিন্তু এখানে একটা পিক্সেল তৈরি করতে পারো। এই পিক্সেল মানে ওই ফেসবুকের পিক্সেল নয়, আবার কনফিউশনে পড়ে যায় না যে এটা মানে রাইবা এটা কি ফেসবুকের পিক্সেল না, ফেসবুকের পিক্সেল না, নামটা পিক্সেল, কিন্তু মনে করেন এখানে ওই ডেটা লেয়ারে আপনি এনেবেল করবেন। কেমন করে করবেন, তাহলে আপনি প্রথমে ক্লিক করবেন অ্যাড কাস্টম পিক্সেল, হলো।
হওয়ার পর আপনাকে এখানে একটা পিক্সেলের নাম দিতে হবে। এখানে আপনার যা ইচ্ছা নাম, আপনি যেটা মন চায় সেটাই নাম দিতে পারবেন, আপনার নাম দিলেও হবে, কোনো অসুবিধা নেই। রাম শাম যদু মধু কদু যা দিবেন সব হবে, ঠিক আছে। তো আমি এখানে মনে করেন দিলাম যে ডেটা লেয়ার, বা সাপোজ আপনার যেটা মনে হবে সেটা আপনি দিবেন, কোনো অসুবিধা নেই। আপনি যা নাম ইচ্ছা হবে সেটা আপনি দিবেন। দেওয়ার পর অ্যাড পিক্সেলে ক্লিক করবো আমরা। আচ্ছা, করার পর আপনি দেখবেন এই জায়গায় আপনাকে একটা কোড লেখার একটা অপশন দিবে, ঠিক আছে। যেই জায়গায় কোড লেখার মাধ্যমে আপনাকে ডেটা লেয়ারটা এনেবল করতে হবে, ঠিক আছে। তো এইবার আমরা এই ডেটা লেয়ারটা এনেবল করার জন্য যে কোডটা লিখতে হবে, সেই কোডটা কিন্তু আমি আপনাদের লিখে দিয়েছি। আপনাদের আর খাটনি খাটতে হবে না, সেটা রেডিমেড তৈরি করা আছে। আপনি কি করবেন, জাস্ট এখান থেকে কোডটা কপি করবেন, কপি করার পর এই জায়গায় এই কোড সেকশনে এসে বসিয়ে দেবেন, ঠিক আছে। তাহলে আমরা কপি করি। এখান থেকে আমি কপি করলাম, করার পর আমি একদম লাস্ট সেকশনে যাই। যাওয়ার পর এই যে আমাদের পুরোটা কপি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এবার আমরা কি করব, আহ এইটা কপি কপি করার পর এই জায়গায় আসবো, আসার পর এটা পেস্ট করে দেবো, ঠিক আছে। কপি হয়নি, কপি করার পর এই জায়গায় আমরা এটা পেস্ট করে দেবো, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের কোডটা কিন্তু পুরোপুরি এখানে পেস্ট হয়ে গেছে। আচ্ছা, পেস্ট করা হয়ে গেল। এবার আমরা কি করব, উপরের দিকে যাব। যাওয়ার পর দেখবেন একটা জায়গায় এরকম লেখা থাকবে পুট ইওর জিটিএম কোড বিলো। হ্যাঁ, তো আপনাকে আপনার যে জিটিএমটা আপনি ইউজ করতে চাচ্ছেন সেই জিটিএম এর কোডটা আপনাকে এখানে বসাতে হবে। তাহলে আমি চলে যাই গুগল ট্যাগ ম্যানেজারে। যাওয়ার পর এই যে আমি গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসলাম। আসার পর আমি যেই কন্টেইনারটা ইউজ করব সেই কন্টেইনারে যাব আমি। যাওয়ার পর আমি সেই কন্টেইনারের যে জিটিএম এর কোডটা আছে, ওই জিটিএম এর কোডটা আমি নিয়ে ফেলবো। এই যে হেড সেকশনের কোডটা এখান থেকে কপি করে আমি এই জায়গায় চলে আসবো। আসার পর এটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর আমি এই জায়গায় এটা বসিয়ে দেবো। আচ্ছা, বসানোর পর দেখবেন আপনাকে এরকম এরর দেখাবে, ঠিক আছে। এরর দেখানোর কারণটা হলো যে আপনাকে এই যে উপরে গুগল ট্যাগ ম্যানেজার যে কথাটা আছে এটি ডিলিট করে দিতে হবে। আর নিচের দিকে এই যে দেখেন গুগল ট্যাগ ম্যানেজার কথা লেখা আছে, এন্ড গুগল ট্যাগ ম্যানেজার, এটাও ডিলিট করে দিতে হবে। দেওয়ার পর দেখেন এখানে 5 নাম্বার লাইনের আগে একটা স্ক্রিপ্ট কথা লেখা আছে, এই স্ক্রিপ্টটাও আপনাকে ডিলিট করে দিতে হবে। এই যে স্ক্রিপ্টটা ডিলিট করে দিলাম। আবার দেখেন লাস্টেও একটা স্ক্রিপ্ট, এন্ডিং স্ক্রিপ্ট আছে, এটাও আপনাকে ডিলিট করে দিতে হবে। তাহলে আমরা এটাকে কপি করলাম, ডিলিট করে দিলাম, হলো। ডিলিট করার করার পর এই যে আমাদের জিটিএম এর কোডটা এখানে বসে গেল। আচ্ছা, প্রথম স্টেপ আমাদের ডান। দ্বিতীয় স্টেপ হলো দেখেন 12 নাম্বার লাইনে আমাদের এখানে একটা আছে যে ট্র্যাকিং প্ল্যাটফর্ম, যে আপনি কোন কোন প্ল্যাটফর্মের জন্য ডেটা লেয়ার এনেবল করতে চান সেটা আপনি এখানে মেনশন করতে পারেন। যদি আপনি চান যে না, আমি ফেসবুকের জন্য ডেটা লেয়ার এনেবল করব, তাহলে এই যে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে ফেসবুক লিখবেন, তারপর কমা দিয়ে আবার যদি প্রিন্টারেস্ট লিখতে মানে প্রিন্টারেস্টের জন্য ডেটা লেয়ার এনেবল করতে চান, তাহলে কমা দিয়ে সিঙ্গেল ইনভার্টেড কমা প্রিন্টারেস্ট, আবার কমা দিয়ে যদি আপনি স্ন্যাপচ্যাটের মধ্যে করতে চান তাহলে সিঙ্গেল ইনভার্টেড মানে ডবল ইনভার্টেড কমার মধ্যে স্ন্যাপচ্যাট। যেই যে প্ল্যাটফর্মের জন্য আপনি এনেবল করতে চান সেটা আপনি এখানে লিখবেন, ঠিক আছে। কিন্তু বাই ডিফল্ট GA4 এর জন্য ডেটা লেয়ারটা অটোমেটিক এনেবল করা থাকে, সেটার জন্য আপনাকে এখানে কোনো কিছু লিখতে হবে না, ঠিক আছে। এবং টিকটকের জন্য আপনাকে কোনো কিছু লিখতে হবে না, কেন কি টিকটকের জন্য আমাদের কোনো এক্সট্রা ডেটা লেয়ার এনেবল করার প্রয়োজন নাই। যদি মানে টিকটক যখন আমরা ট্র্যাকিং দেখবো তখন আমরা দেখবো যে GA4 এর যে স্কিমা আছে ওইটা দিয়ে আমরা টিকটকের কাজ করতে পারি, সেটার জন্য আলাদা ডেটা লেয়ারের প্রয়োজন নাই, ঠিক আছে। আচ্ছা, এই জন্য আপনি এটা মেনশন করে দিবেন যেগুলো যেগুলো আপনার দরকার। আর যদি আপনার মনে হয় যে না রাহিবা আমি এগুলো কিন্তু মানে নাড়ানাড়ি করবো না, আমার যা আছে তাই থাক, কোনো অসুবিধা নেই, তাহলে এটা যেমন আছে তেমনই থাকবে, আপনি কোনো কিছু নাড়ানাড়ি করবেন না, তাহলে সবগুলো প্ল্যাটফর্মের জন্য রিটেলার এনেবল হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল। হয়ে যাওয়ার পর আপনি চলে আসবেন এই উপরের দিকে। এই সেকশনটা আগে কিন্তু প্রেজেন্ট ছিল না, এখন কিন্তু এটা নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে। কি কারণের জন্য, যে আমাদের প্রাইভেসি রিলেটেড কনসেন্টের জন্য, ঠিক আছে। যে আমাদের আপনারা হয়তো এখন জানেন যে সব প্ল্যাটফর্মই আমাদের এখন রেকমেন্ড করছে যে তোমাকে যদি কোনো ইউজারের ডিটেলস কালেক্ট করতে হয় বা কোনো ইউজারের অ্যাক্টিভিটি তোমাকে ট্র্যাক করতে হয়, তাহলে তোমাকে ফার্স্ট ইউজারের কনসেন্ট নিতে হবে, ঠিক আছে। তো ইউজার যদি কনসেন্ট দেয় তবেই তুমি তাকে ট্র্যাক করতে পারবে, না না হলে তুমি তাকে ট্র্যাক করতে পারবে না, ঠিক আছে। তো সেটা কিন্তু এই যে দুটো অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই দুটোও কিন্তু সেই রিলেটেডই। হ্যাঁ, মানে ইউজারের কনসেন্ট রিলেটেড, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম যদি সেকশনে আমরা চলে আসি, দেখেন এখানে লেখা আছে পারমিশন,
ঠিক আছে, যে আমার এই ডেটা লেয়ারটা এনেবল করার জন্য কোনো ধরনের ইউজারের কি পারমিশনের প্রয়োজন আছে। যদি আমি বলি হ্যাঁ রিকোয়ার্ড, তাহলে আপনাকে বলতে হবে কি কি ধরনের পারমিশন প্রয়োজন। মানে আপনার কি মার্কেটিং রিলেটেড পারমিশন ইউজার দিবে তবে আপনার এই ডেটা লেয়ারটা এনেবল হবে, না অ্যানালিটিক্স রিলেটেড মনে করেন পারমিশন দিবে তখন এই ডেটা লেয়ারটা এনেবল হবে, না প্রেফারেন্স রিলেটেড মানে আপনার আহ, মানে আপনার কি বলে ওটাকে পারমিশন দিবে তখন এই ডেটা লেয়ারটা এনেবল হবে। ঠিক আছে, তাহলে এইগুলো মানে হলো যে আপনার যদি আহ মানে ইউজারের কনসেন্টের প্রয়োজন হয়। ঠিক আছে, আপনার যদি মনে হয় যে না আমার এরকম কোনো কনসেন্টের প্রয়োজন নাই, এটা কি কনসেন্ট, এগুলো কি, এগুলো আমরা যখন মানে জিডিপিআর এ ক্লাস যাব, কুকি কনসেন্ট ব্যানার যাব, তখন আরো ডিটেলসে আপনি এগুলো জানতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এখন মনে করেন আমাদের এই কনসেন্টের প্রয়োজন নাই, আমরা এখানে দিলাম নট রিকোয়ার্ড। অথবা যদি আপনি মনে করেন যে না আমি যে কন্টেন্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মটা ইউজ করছি, সিএমপিটা ইউজ করছি, সেটা হলো কোনো থার্ড পার্টি সিএমপি, সেটা হতে পারে কুকি বট, কুকি এস, আরো যত রকমের সিএমপি আছে, সেটা ইউজ করছি, তখন আপনাকে এখানে রিকোয়ার্ড এর প্রয়োজন হবে না, সেখানে আপনি নন রিকোয়ার্ড দিবেন। কেন কি ওই সিএমপি গুলোতে আপনি আলাদাভাবে আপনার মানে কনসেন্ট ইউজারের কাছ থেকে নিবেন এবং সেই অনুযায়ী ট্র্যাক ট্রিগার ফায়ার করাবেন। ঠিক আছে, আর এইটা কার জন্য, এটা হলো যে আপনাদের শপিফাইয়েরও কিন্তু একটা বাই ডিফল্ট একটা কুকি ব্যানার আছে, সেটা যদি আপনি ইউজ করেন তখন আমাদের এই রিকোয়ার্ড এখানে দিতে হবে এবং সেই অনুযায়ী আমাদের বলতে হবে যে ইউজার কি কি পারমিশন দিলে তবে এই ডেটা লেয়ারটা এনেবল হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা একটা বুঝলাম। কিন্তু আমরা এখন মানে যেহেতু আমরা এখন মানে ওই কুকি কনসেন্টের পার্টে যাইনি, তাই জন্য আমরা এখানে নট রিকোয়ার্ড করে রাখবো। ঠিক আছে, অথবা যদি আমরা এরকম কোনো সিচুয়েশন হয় যে আমরা শপিফাইয়ের যে বাই ডিফল্ট কুকি ব্যানারটা আছে ওইটা ছাড়া অন্য কোনো থার্ড পার্টি প্ল্যাটফর্ম ইউজ করছি, তখন আমরা এটা নট রিকোয়ার্ড করে দেব। ঠিক আছে, আহ গেল। তারপর দ্বিতীয় আর একটা অপশন আছে যে ডেটা সেল। ঠিক আছে, যে এখানে আপনাকে বলতে হবে যে আমি যে ডেটাটা কালেক্ট করছি আহ মানে সেটা আমি কোনো থার্ড পার্টির কাছে বা কোনো ভেন্ডারের কাছে বিক্রি করে দিচ্ছি কিনা। হ্যাঁ, মানে আমি যে আপনার ডেটাগুলো না নিচ্ছি, যে আপনি কি কি প্রোডাক্ট ভিউ করছেন, কি কি প্রোডাক্ট পারচেস করছেন, কি কি প্রোডাক্ট বিগিন চেক আউটে যাচ্ছে, কি কি না করছে, মানে মানে যে অ্যাক্টিভিটি গুলো আপনি ওয়েবসাইটে করছেন সেগুলো ডেটা তো আমি কালেক্ট করছি ডেটা লেয়ারের থ্রুতে। এখন এই ডেটাগুলো কালেক্ট করে যদি আমি কোনো থার্ড পার্টি বা কোনো থার্ড পার্টি ভেন্ডারের কাছে বেচে দিই টাকার বিনিময়ে, ঠিক আছে, তো সেটা আপনাকে কিন্তু এখানে মেনশন করতে হবে যে হ্যাঁ আমি কি যদি মানে এই টাকা এই জিনিসগুলো আমি অন্য কোনো জায়গায় সেল করে দিব বা সেল যোগ্য ডেটা কিনা। মানে এখানে বলতে চাচ্ছি যে তুমি যে ডেটাগুলো কালেক্ট করছো সেটা কি কোনো সেল যোগ্য ডেটা কিনা। তো আমরা এখানে বলবো যে ডেটা কালেক্টেড ডাজ নট কোয়ালিফাই অ্যাজ এ ডেটা সেল, মানে আমরা এই ডেটাগুলো কোনো জায়গায় সেল করব না। ঠিক আছে, এটা আমরা বিভিন্ন প্ল্যাটফর্মের কাছে পাঠাবো, কিন্তু আমরা এরকম কোনো থার্ড পার্টি ভেন্ডরের কাছে এই ডেটাগুলো সেল করব না। তাহলে আমরা এটা দুটো সিলেক্ট করে দেওয়ার পর আমরা কি করবো, এটাকে সেভ করে দেবো, এই যে সেভ। আচ্ছা, সেভ হয়ে গেল আমাদের পুরো ডেটা লেয়ার। আচ্ছা, সেভ হয়ে যাওয়ার পর আমাদের দেখেন এখানে একটা অপশন এনেবল হয়ে গেছে। সেই অপশন উপরেও দেখতে পারেন অথবা নিচেও এখানে দেখতে পারবেন, একটা অপশন আছে যে কানেক্ট করা। মানে আমাদের ডেটা লেয়ারটা এনেবল হওয়ার পর আপনার মানে এই কোডিংটা বসানোর পর আপনাদের এটা কিন্তু কানেক্ট করতে হবে আপনার স্টোরের সঙ্গে, না হলে কিন্তু ডেটা লেয়ার এনেবল হবে না। তাই জন্য আমি এখানে দেখেন, আমি এখানে ক্লিক করব এবং এটাকে কানেক্ট করব, এবং কানেক্ট করার পর এই এখানে একটা পপ আপ দেখাবে, আমি এখানে ক্লিক করব কানেক্ট। এখন আমাদের দেখেন কানেক্টেড হয়ে গেছে এবং এখানে আমাদের ডিসকানেক্টেড অপশন দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা করার পর আমরা এখানে ব্যাকে চলে আসবো। আসার পর দেখেন আমাদের এখানে দেখাচ্ছে আহ ডেটা লেয়ার কানেক্টেড। আচ্ছা, ডেটা লেয়ার কানেক্টেড, ভালো কথা। তারপর আমরা এখানে বেরিয়ে চলে আসবো। তাহলে বেরিয়ে চলে আসলাম, আমাদের শপিফাই স্টোর এখানে চলে আসলো। ঠিক আছে, ভালো কথা, কোনো অসুবিধা নেই। এইবার আপনি বলতে পারেন যে রাহি ভাই, আপনি যে বললেন যে আমরা যখন এই কাস্টম পিক্সেলের মাধ্যমে ডেটা লেয়ার এনেবল করব তখন আমাদের জিটিএম এর প্রিভিউ কাজ করবে না। তাহলে আমাদেরকে একটু দেখান তো জিটিএম এর প্রিভিউ কাজ করে কিনা। আচ্ছা, আমি তাহলে তো ডেটা লেয়ার এনেবল করে দিলাম, তাহলে আমি এখন একটু প্রিভিউ দিই। তাহলে তার আগে আমি শপিফাই স্টোরের ইউআরএলটা নিয়ে ফেলি। তাহলে আমি এখান থেকে এই যে শপিফাই স্টোরের ইউআরএলটা নিয়ে ফেললাম। নেওয়ার পর এই যে আমার এই জিটিএম টা কানেক্ট করেছিলাম, তাহলে আমি এখানে প্রিভিউতে যাই।
যাওয়ার পর আমরা এখানে আসলাম। আসার পর এই যে আমি এখানে যদি আমাদের শপিফাই স্টোরের ইউআরএলটা দেই বা শপিফাই স্টোরের লিঙ্কটা দিই, এখানে যদি কানেক্টে ক্লিক করি, তাহলে আমরা দেখব যে আমাদের জিটিএম এখানে কানেক্ট হবে না। দেখেন আমাদের জিটিএম কিন্তু কানেক্ট হচ্ছে না। এবং এখানে ও বলছে যে গুগল ট্যাগ এটা নট ফাউন্ড। কেন ফাউন্ড? আমরা তো গুগল ট্যাগ বসালাম, গুগল ট্যাগ ম্যানেজার কোডটাও বসালাম, সবকিছুই বসালাম, কিন্তু তবুও আমাদের বলছে গুগল ট্যাগ ম্যানেজার এই কোড নট ফাউন্ড। কেন নট ফাউন্ড? কেন কি আমি আগেই বলেছিলাম যে যখন আপনি কাস্টম পিক্সেলের মাধ্যমে রিলে এনেবল করবেন, তখন আপনি কিন্তু প্রিভিউ করতে পারবেন না। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম যে হ্যাঁ, আমরা প্রিভিউ করতে পারছি না। তাহলে নেক্সট আপনাদের কোশ্চেন আসতে পারে, রাহি ভাই, তাহলে আমরা যখন প্রিভিউ করতে পারবো না, তাহলে আমরা আহ, মানে কেমন করে ট্যাগ ট্রিগার সেট আপ করবো, ডেটাগুলো বা দেখবো কেমন করে? আমি ডেটা লেয়ারটা যে এনেবল করলাম, আমাকে তো ডেটা লেয়ারটা দেখতে হবে। বা আমি তো অন্ধভাবে ডেটা লেয়ার সেট আপ করতে পারি না। কারণ কি, আমরা যখন প্রিভিউ করতাম তখন প্রিভিউ এর একটা আলাদা ট্যাব ওপেন হতো, সেই ট্যাবের মধ্যে ডেটা লেয়ারে কি কি ভ্যালু আছে না আছে সেগুলো আমরা দেখতে পেতাম, এবং সেই দেখে 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 আমরা ট্যাগ ট্রিগার সেট আপ করতাম। কিন্তু আপনি এখন বলছেন যে আমরা প্রিভিউ করতে পারবো না, তাহলে আমরা কেমন করে ডেটা লেয়ার এনেবল, ডেটা লেয়ারের ডেটাগুলো দেখবো, বা ডেটা লেয়ারটাই বা কেমন করে দেখবো? ঠিক আছে। আচ্ছা, এইবার এইটা দেখার জন্য দেখেন, মানে মানে আমাদের এই শপিফাই যে ডেটা লেয়ারটা আপনারা করছেন, কাস্টম পিক্সেল শিখছেন, এটা কিন্তু আমরাই গ্রোথ একাডেমি প্রথম নিয়ে এসেছিল। এবং আজকে আপনাদের সামনে যে জিনিসটা দেখানো হবে, সেটাও কিন্তু গ্রোথ একাডেমি প্রথমবার নিয়ে আসছে। আমি জানি আজকে দেখানোর পরও আবার এটা বাইরে যখন চলে যাবে, তখন মানুষজন আরো অনেক ধরনের কথা বলবে। হ্যাঁ, হ্যাঁ। তো সেগুলো মনে করেন বাদ দেন। কিন্তু আজকে যেটা আপনাদের দেখানো হবে, সেটাও কিন্তু গ্রোথ একাডেমি প্রথম নিয়ে আসছে। ঠিক আছে, আপনারা সাক্ষী থাকলেন। ঠিক আছে। তো সেটা দেখার জন্য আপনাদের কি করতে হবে, যে এতদিন আমরা এক ধরনের ভাবে দেখতাম। কি ধরনের ভাবে দেখতাম? যে আমরা এই অনলাইন স্টোরে যেতাম, যাওয়ার পর আমাদের আরো একটা আলাদা প্রসেস ছিল, সেটা অনেকটা মোর কমপ্লিকেটেড প্রসেস, এবং সেখানে ডেটাগুলো সঠিকভাবে দেখা যেত না, বা অনেক ঘিজিমিজি লাগতো। তো সেই রকম ভাবে আমরা কিন্তু ডেটা লেয়ার দেখতাম। ঠিক আছে। কিন্তু আজ থেকে আপনাদের ওই সব কিছু করতে হবে না। আপনারা এখন ইজিলি সব ডেটা দেখতে পারবেন, এবং আপনাদের চোখের সামনে সেই জিনিসগুলো ভেসে উঠবে। ঠিক আছে। তার জন্য আপনাদের কি করতে হবে? আপনাদের একটা জিনিস করতে হবে। সেই জিনিসটা হলো যে আপনাদের একটু কাইন্ডলি করে, আপনাদের যারা যারা আপনাদের ব্রাউজার আছে, ওই ব্রাউজারে এসে আপনি এখানে সার্চ করবেন গুগল ওয়েব স্টোর বা ক্রোম ওয়েব স্টোর, যা বলে সার্চ করেন, ক্রোম ওয়েব স্টোর বলে সার্চ করবেন। হলো, হওয়ার পরে যে ক্রোম ওয়েব স্টোরে চলে আসবে। আসলেন এই ক্রোম ওয়েব স্টোরে, যেখানে আমরা বিভিন্ন রকমের ক্রোম এক্সটেনশন ইনস্টল করি। আসার পর এখানে আপনি একটা এক্সটেনশন সার্চ দিবেন। সেই এক্সটেনশনটার নাম হলো যে ডেটা লেয়ার চেকার প্লাস। ঠিক আছে, নট ডেটা লেয়ার চেকার, ডেটা লেয়ার চেকার প্লাস করে এই যে আপনি এখানে সার্চ দিবেন। ঠিক আছে, দেওয়ার পর এটা ওপেন করবেন। হ্যাঁ, এই ক্রোম এক্সটেনশনটা গ্রোথ একাডেমি দ্বারা তৈরি। হ্যাঁ, এবং স্পেসিফিক্যালি এটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে আপনি আচ্ছা, যখন আপনি দেখতেই পারবেন। হ্যাঁ, এমন ভাবে তৈরি করা হয়েছে যেন মানে যারা ট্র্যাকিং করে তাদের কথা মাথায় রেখেই এই ক্রোম এক্সটেনশনটা তৈরি করা হয়েছে, এবং তাদের কাজে যেন খুব ইজি হয়, এবং তারা যেন মানে তাড়াতাড়ি কাজ ডেলিভার করতে পারে বা সেট আপ করতে পারে। তা সেই কথাটা মাথায় রেখেই কিন্তু এই ক্রোম এক্সটেনশনটা তৈরি করা হয়েছে, এবং এটা পাবলিকলি অ্যাভেলেবেল, সবাই ইউজ করতে পারবে, কোনো টাকা লাগবে না, ফ্রি অফ কস্ট। ঠিক আছে। আচ্ছা, এখানে চলে আসবেন। আসার পরে যে অ্যাড টু ব্রেভ, বা আপনাদের যদি ক্রোম ইউজ করেন অ্যাড টু ক্রোম, বা যাই যেমন করে ক্রোম এক্সটেনশন ইনস্টল করেন সেরকম করে আপনি এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে যে আপনাকে এখানে বলবে, তারপর আপনি অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিবেন। হলো, হওয়ার পর একটু আমরা ওয়েট করি এই ক্রোম এক্সটেনশনটা অ্যাড হওয়ার জন্য। এই যে আমাদের ক্রোম এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। হওয়ার পর এই যে এখানে ক্লিক করে এটা আমরা পিন করে নেব। এই যে আমাদের পিন করে নিয়েছে। আচ্ছা, হওয়া হয়ে গেল, ভালো কথা, কোনো অসুবিধা নাই। তাহলে রাহি ভাই, এখন কি আমরা কেমন করে তাহলে ডেটা লেয়ারটা দেখবো? তাহলে আপনি আপনার এই শপিফাই স্টোরে আসবেন। আসার পর আপনি এই
মানে এই যে এক্সটেনশনটা আছে এই এক্সটেনশনটার উপরে ক্লিক করবেন, ঠিক আছে। আচ্ছা, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এরকম একটা বড় একটা উইন্ডো আপনার সামনে খুলে যাবে, এবং সেই উইন্ডোর এই বাঁ দিকে আপনার এই পেজে কি কি ইভেন্ট হচ্ছে সেই ইভেন্ট গুলো আপনি এই বাঁ দিকে দেখতে পারবেন। এবং ওই ইভেন্টে যখন আপনি ক্লিক করবেন তখন ওই ইভেন্টের রিলেটেড ডেটাটা আপনি এই ডান দিকের সেকশনে দেখতে পারবেন। আচ্ছা, ভালো কথা। কিন্তু রাহি ভাই, আমি তো ক্লিক করলাম, এই যে শপিফাই স্টোরে এসেছি, আসার পর এই যে আমি এখানে ক্লিক করলাম, কিন্তু কই তো আমার এখানে কোনো ইভেন্ট দেখাচ্ছে না। এখানে তো একটা ইভেন্ট আসার কথা, পেজ ভিউ, তাই না? আমি কেন কি ডেটা লেয়ার এনেবল করেছে, পেজ ভিউ আসার কথা তো কই আসলে, এখানে বলছে সরি নো ডেটা লেয়ার ফাউন্ড। ঠিক আছে, মানে আমার কি ডেটা লেয়ার এনেবল হয়নি? হ্যাঁ হয়েছে, ঠিক আছে। তো আপনাকে যদি কাস্টম পিক্সেলের মাধ্যমে যদি কেউ কোনো শপিফাই, ভালো মনোযোগ দিয়ে শুনে নেন, কাস্টম পিক্সেলের মাধ্যমে যদি কেউ তার শপিফাই স্টোরে ডেটা লেয়ার এনেবল করে থাকে, এবং সেই ডেটা লেয়ার যদি আপনাকে দেখতে হয় এই এক্সটেনশনে, তাহলে আপনাকে এক্সট্রা একটা জিনিস করতে হবে। সেটা হলো যে আপনি এই সেটিংসে আসবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন আপনার একটা সেটিংস পেজ খুলে যাবে। খুলে যাওয়ার পর এখানে দেখবেন একটা অপশন থাকবে যে শপিফাই কাস্টম পিক্সেল ডেটা লেয়ার চেকার, ঠিক আছে। মানে আপনি কাস্টম পিক্সেলের মাধ্যমে ডেটা লেয়ারটা এনেবেল করেছেন, এবং সেই ডেটা লেয়ারটাকে যদি আপনাকে দেখতে হয় তাহলে আপনাকে এটাকে টিক চিহ্ন দিতে হবে, হ্যাঁ, যে আমি ওই ডেটা পার্টিকুলারলি কাস্টম পিক্সেলের মাধ্যমে যে ডেটা লেয়ারটা এনেবেল হয়েছে সেইটা আমি দেখতে চাই, ঠিক আছে। দেওয়ার পর আপনি এখানে সেভ বাটনে ক্লিক করবেন, করার পর এই সেটিং সেভ হয়ে যাবে, এটা ক্রস করে দিবেন, তারপর বাইরে আপনি এখানে ক্লিক করবেন, করার পর আপনি পেজটাকে রিলোড দিয়ে দেবেন, ঠিক আছে। দেওয়া হয়ে গেল। হওয়ার পর এবার আপনি ওই ক্রোম এক্সটেনশনে ক্লিক, মানে ওই, হ্যাঁ, ক্রোম এক্সটেনশনে ক্লিক করবেন। এই যে আমরা ক্লিক করলাম, দেখেন আমাদের এই পেজে যা যা ইভেন্ট এসছে এবং ডেটা লেয়ারে যে যে ইভেন্ট গুলো অ্যাভেলেবেল আছে সেইগুলো আপনার এই বাঁ দিকে দেখেন আমার কাছে প্রেজেন্ট হয়ে গেছে। আচ্ছা রাই ভাই, আমার কাছে তো ইভেন্ট গুলো চলে আসলো যে এই পেজে আমাদের কি কি ইভেন্ট ঘটেছে। আমাদের যে যে ইভেন্ট গুলো, পেজ ভিউ, ডম রেডি, উইন্ডো লোডেড, কন্টেইনার লোডেড, কনটেক্সট ডেটা ইনিশিয়ালাইজেশন, যেটা কনসেন্ট ইনিশিয়ালাইজেশন। এবার যারা অনেক দিন ধরে কাজ করছেন এই ফিল্ডে, তারা হয়তো একটা সিমিলারিটি জিনিস দেখতে পারবেন। কি সিমিলারিটি জিনিস? যে এই দিকে বাঁ দিকের ইভেন্ট গুলো একদম হুবহু জিটিএম এ আমাদের, মানে যখন আমরা প্রিভিউ করি তখন যেরকম ইভেন্ট আসে একদম হুবহু ওই রকমই আসছে। কেমন? যখন আমরা জিটিএম এ প্রিভিউ করি কোনো ওয়েবসাইট, তখন দেখবেন বাঁ দিকে যে ইভেন্ট সেকশন, মানে যেখানে আমরা বিভিন্ন ইভেন্ট আসে, সেই ইভেন্ট গুলো যখন আমরা দেখি তখন দেখবেন এরকম নাম্বার করে আসে, 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে ইভেন্ট আসে, এবং প্রত্যেকটা ইভেন্টের নাম আসে, এবং কোন ইভেন্ট থেকে শুরু হয় ইভেন্টটা। প্রথম আসে কনসেন্ট ইনিশিয়ালাইজেশন, তারপর আসে ইনিশিয়ালাইজেশন, তারপর আসে, তারপর অন্য যদি ডেটা লেয়ারে কোনো ডেটা পুশ হয়েছে তো সেটা, তারপর আসে কন্টেইনার লোডেড, তারপর আবার অন্য কোনো যদি ডেটা লেয়ারে ইভেন্ট পুশ হয় তাহলে সেটা, তারপর যদি আরো অন্য কিছু হয় তারপর ডম রেডি আসে, তারপর উইন্ডো লোডেড আসে, ঠিক আছে। এইভাবেই তো আসে। তারপরে যদি আরো কোনো ডেটা লেয়ার ইভেন্ট পুশ হয় তাহলে সেগুলো এরকম পরপর 9 10 12 আরো উপরে আসতে থাকে। কিন্তু এই যে আমাদের এই ইভেন্ট গুলো কিন্তু আমাদের ডেটা লেয়ারে আসে। তাহলে আমি এই ক্রোম এক্সটেনশনটা আগেই বললাম, এমন ভাবেই তৈরি করা হয়েছে যে যারা ট্র্যাকিং নিয়ে কাজ করে তাদের কথা মাথায় রেখে এই ক্রোম এক্সটেনশনটা ডেভেলপ করা হয়েছে, যেন তারা খুব তাড়াতাড়ি তাদের ট্র্যাকিংটা সেট আপ করে ফেলতে পারে, বারবার প্রিভিউ এর প্রয়োজন যেন না হয়, যে জিটিএম এ গিয়ে বারবার প্রিভিউ করো করো, কোথায় কি ইভেন্ট আসছে না আসছে আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে আপনি শুধু যে কোনো পেজে আসবেন, আসার পর জাস্ট এখানে ক্লিক করবেন, একদম জিটিএম এর মধ্যে যেরকম আপনার ইভেন্ট আসে এবং জিটিএম এ যা যা ইভেন্ট আসবে একদম ধরে নেবেন সেই সেই ইভেন্ট গুলো আপনার এখানে আসবে। জিটিএম এ প্রিভিউতে যেই যে ইভেন্ট আপনার কাছে আসবে এখানেও সেই সেই সেম ইভেন্ট আপনার কাছে আসবে, কোনো ডিফারেন্স আপনি খুঁজে পাবেন না, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে রাহি ভাই, আমি দেখলাম যে আমাদের এখানে ইভেন্ট গুলো আসছে, কিন্তু আমার কোশ্চেন, আমি এখানে ইভেন্টের ডেটা গুলো দেখবো কেমন করে? আমাকে তো দেখতে হবে ইভেন্টের ডেটা, ওই যে ইভেন্টের সঙ্গে কি কি ডেটা এসছে আমাকে দেখতে হবে না, নাহলে আমি কেমন ট্যাকটিক্যাল সেট আপ করবো? তাহলে আপনি যে কোনো একটা ইভেন্টের উপরে ক্লিক করবেন, তাহলে ওই ইভেন্ট রিলেটেড ডেটা আপনি এই বাঁ দিকের সেকশনে দেখতে পারবেন। যেমন আমি কনটেন্ট ইনিশিয়ালাইজেশনে ক্লিক করলাম, দেখেন আমি এখানে বাঁ দিকে ওই রিলেটেড ডেটা দেখতে পাচ্ছি। সেরকম ইনিশিয়ালাইজেশনে যদি আমি ক্লিক করি, মানে আমি জিটিএম এ যেরকম ভাবে দেখতে পাই, মানে জিটিএম এ যখন আমি কোনো ইভেন্টে ডেটা দেখতে চাই
যে আমার একটা পার্টিকুলার ইভেন্টে কি কি ডেটা আমার ডেটা লেয়ারে এসছে, তখন আমরা কি করি, ওই ইভেন্টটার উপর ক্লিক করি। করার পরে আমাদের বাঁ দিকে ডান দিকে সেই সেকশনে দেখায় যে আমাদের ওই ডেটা লেয়ারে কি কি ইভেন্ট এসছে, এবং ওই ডেটা লেয়ার পুশের মাধ্যমে কি কি ডেটা আমাদের ডেটা লেয়ারে পুশ হয়েছে সেটা আমরা দেখতে পারি। তো সেরকম সেই সেম কনসেপ্ট এখানে মনে করেন আছে। তো আপনি এখানে যেই ইভেন্টে আপনি ডেটা দেখতে যাচ্ছেন, সেই ইভেন্টে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে। যেমন আমি যদি কনটেক্সট ডেটাতে যাই, তাহলেও আপনি দেখবেন কনটেক্সট ডেটাতে আমাদের কি কি ডেটা ডেটা লেয়ারে পুশ হয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। ইভেন্টের নাম, পেজ লোকেশন, পেজ রেফারার, পেজ টাইটেল, পেজ পাথ, সার্চ প্যারাম, হ্যাশ প্যারাম, ল্যাঙ্গুয়েজ, স্ক্রিন হাইট, স্ক্রিন উইথ, ইউজার এজেন্ট। তারপর যদি আমি কন্টেইনার লোডেডে যাই, কন্টেইনার লোডেডে লগড ইন ইউজার ডেটাতে যাই, পেজ ভিউতে যদি আমি যাই, ক্লায়েন্ট আইডি, ইভেন্ট টাইম সেকেন্ড, পেজ লোকেশন, পেজ রেফারার, পেজ টাইটেল, পেজ পাথ, সার্চ প্যারাম, হ্যাশ প্যারামস, ল্যাঙ্গুয়েজ, ডম রেডিতে যদি যাই, উইন্ডো লোডেডে যদি যাই, তাহলে যেই ইভেন্ট আপনার প্রয়োজন সেই ইভেন্টে জাস্ট আপনি ক্লিক করবেন। ওই ইভেন্ট রিলেটেড ডেটা আপনি বাঁ দিকে ডান দিকে দেখতে পারবেন। যারা শপিফাই নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন এই কাস্টম পিক্সেল, তারা হয়তো এই ডেটাগুলোতে ফ্যামিলিয়ার হবেন, যে হ্যাঁ এই ধরনের ডেটা আসে। কিন্তু যারা কাজ করেননি তারা, আমি বলছি কেমন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এখানে পেজ ভিউতে আমি দেখতে পেলাম, বা যেই ইভেন্টে আমি দেখতে যাচ্ছি সেই ইভেন্টে আমি ক্লিক করব, ব্যাস ওই ইভেন্টের রিলেটেড ডেটা আমার ডান দিকে দেখাবে। আচ্ছা তাই ভাই পেজ ভিউ তো হলো, এই সিম্পল জিনিস। আপনি একটা ভিউ কন্টেন্ট করে দেখান আমাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি ভিউ কন্টেন্টে চলে যাই। এই যে আমি ভিউ কন্টেন্ট পেজে চলে আসলাম। আসার পর আপনি এখানে জাস্ট ক্লিক করে দিবেন, আপনার ডেটা আপনার কাছে রেডি। মানে আপনার কিছু, মানে ক্লিক করতে দেরি, আর আপনার কাছে ডেটা রেডি। ঠিক আছে, আর আপনি যখন এটা দেখে দেখে সেট আপ মারবেন, ব্যাস খেলা এখানেই শুরু। ঠিক আছে, আপনাকে আর প্রিভিউ মিভিউ এর ঝামেলা শেষ। ঠিক আছে, দা কনস্ট্রেন্ট ইনিশিয়ালাইজেশনে ক্লিক করলাম, চলে আসলো। ইনিশিয়ালাইজেশনে ক্লিক করলাম, চলে আসলো। কনটেক্সট ডেটাতে ক্লিক করলাম, চলে আসলো। কন্টেইনার লোডের ক্লিক করলাম, লগড ইন ইউজার করলাম, পেজ ভিউতে ক্লিক করলাম, চলে আসলো। এবার ভিউ আইটেমে চলে আসলাম। এখন আপনারা যারা এই মানে এই আমাদের ডেটা লেয়ার আগে ইউজ করেছেন, তারা হয়তো এই ডেটাটা দেখে ফ্যামিলিয়ার হবেন, যে আমরা যখন ভিউ আইটেমে আসি, তখন আমাদের প্রত্যেক মনে করেন প্ল্যাটফর্মের জন্য আমাদের ডেটা লেয়ারটা এনেবল হয়ে যায়। যেমন যদি আমরা GA4 এর জন্য দেখি, যে আমাদের GA4 এর জন্য যেই GA4 এর স্কিমা অনুযায়ী যদি ডেটা লেয়ার এনেবল, আমরা বললাম যে আমাদের ডেটা লেয়ারে প্রত্যেক প্ল্যাটফর্মের জন্য ওদের স্কিমা অনুযায়ী অটোমেটিক ডেটা লেয়ার এনেবল হয়ে যাবে। তো আমরা যদি পার্টিকুলারলি GA4 এর জন্য দেখি, তাহলে আমরা জানি যে GA4 এর মধ্যে একটা ই কমার্স বলে একটা ইয়ে থাকে, অবজেক্ট থাকে, এবং তার ভেতরে আমাদের GA4 এর যত স্কিমা অনুযায়ী যে ডেটা গুলো দরকার, সেগুলো এই ই কমার্স অবজেক্টের ভেতরে থাকে। তাহলে এই দেখেন আমাদের ই কমার্স বলে একটা এখানে মানে আমাদের অবজেক্ট প্রপার্টি চলে এসেছে। ঠিক আছে, এখন এর ভিতরে যদি ডেটাটা দেখতে হয়, তাহলে এই যে পাশের তীর চিহ্নতে আমি ক্লিক করব, এটা এক্সপ্যান্ড হয়ে যাবে। তাহলে ই কমার্সের ভিতরে কি আছে, কারেন্সি, ভ্যালু, তারপর আরেকটা প্যারামিটার থাকে কি, আইটেম। আচ্ছা, এবার আইটেমস এর ভিতরে কি আছে সেটা যদি আমি দেখতে চাই, জাস্ট এখানে ক্লিক করব, এক্সপ্যান্ড হয়ে যাবে। অ্যারের ভিতরে কি থাকে, একটা অবজেক্ট থাকে। কেন কি, অ্যারে অফ অবজেক্ট থাকে আইটেমস এর ভিতরে। এই যে আমি এটা যদি ওপেন করি, তাহলে এই জায়গায় আমি ডেটা দেখতে পারবো কি, আইটেমস এর ভিতরে একটা অবজেক্ট, তার ভিতরে কি কি থাকে, আইটেম আইডি, আইটেম নেম, আইটেম ব্র্যান্ড, আইটেম ক্যাটাগরি, আইটেম ভ্যারিয়েন্ট, প্রাইস, কোয়ান্টিটি। ঠিক আছে, আপনারা যারা মানে মানে এই ডেটা লেয়ার নিয়ে কাজ করেননি, তারা মানে শপিফাই যখনই এই ডেটা লেয়ার ইউজ করবেন, আপনি ভুলে যাবেন যে আমাকে কোনো কিছু ম্যানিপুলেট করতে হবে। আপনি শুধু অন্ধের মতো নিবেন, ডেটা বসাবেন। রাহি ভাই সবকিছু রেডি করে দিয়েছে এখানে, আপনাকে আর কোনো কিছু খাটতে হবে না। আপনি শুধু জাস্ট ই কমার্স যদি কারেন্সি নিতে চান, ই কমার্স ডট কারেন্সি নিয়ে নেবেন, ই কমার্স ডট ভ্যালু নিয়ে নেবেন, ই কমার্স ডট আইটেমস নিয়ে নেবেন। আইটেমস এ কোনো কিছু ম্যানিপুলেট করার কোনো প্রয়োজন নাই, আপনি যদি নিবেন বসাবেন। রাই ভাই সবকিছু আপনাদের জন্য রেডিমেড করে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, ই কমার্সে হয়ে গেল রাই ভাই। তাহলে ই কমার্সের জন্য আমরা বুঝলাম যে এই যে আমাদের ই কমার্সের অনুযায়ী ডেটা লেয়ারটা এনেবল হয়েছে। ভালো কথা। আপনাদের যদি মনে হয় যে না, আমি এটা এক্সপ্যান্ড করেছি, এটা বন্ধ করবো, এই যে এখানে পাশে ক্লিক করবেন, তাহলে আবার এগুলো বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, ভালো কথা। এইবার আমি যাচ্ছি যে ভাইবে ফেসবুকের স্কিমা অনুযায়ী আমাদের যেটা লেভেল হয়েছে কি, হ্যাঁ হয়েছে। এই যে ফেসবুক ব্রাউজার সাইট, তাহলে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেখেন এই যে আমাদের ফেসবুক ব্রাউজার সাইটে কি কি প্যারামিটার পাঠাতে হয়, কন্টেন্ট আইডি, কন্টেন্ট ক্যাটাগরি, কন্টেন্ট নেম, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট, কারেন্সি, ভ্যালু, দেখেন রেডি আছে। আপনি শুধু জাস্ট নেবেন, পাঠাবেন। ঠিক আছে, যে কন্টেন্টস এর ভেতরে যদি আমি দেখি রাহি ভাই, কারণ কন্টেন্টস এর ভিতরে তিনটা প্যারামিটার পাঠাতে হয় আমাদের, আইডি, কোয়ান্টিটি, আইটেম প্রাইস। রেডি ফর, মানে আপনাকে শুধু মানে নামাতে দেরি আছে। ঠিক আছে, নিলে আপনার ডেটা গেল। ঠিক আছে,
কোনো কিছু ম্যানিপুলেট করার প্রয়োজন নেই। আচ্ছা, গেল এটা। ফেসবুকেরও গেল। রাই ভাই আর কি প্ল্যাটফর্মের আছে? আর যদি আমার প্ল্যাটফর্মে পিন্টারেস্ট, যেহেতু আপনাদের এখনো পিন্টারেস্ট দেখানো হয়নি সেকেন্ড ব্যাচে, তাই জন্য পিন্টারেস্টেরও যদি আমরা দেখতে চাই, পিন্টারেস্টে বড় করব। ভ্যালু, কোয়ান্টিটি, কারেন্সি, লাইন আইটেম, লাইন আইটেমস এর ভিতরে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট ভ্যারিয়েন্ট আইডি, প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ব্র্যান্ড, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট কোয়ান্টিটি। ঠিক আছে, হয়ে গেল। পিন্টারেস্ট গেল। পিন্টারেস্টের পর আপনি স্ন্যাপচ্যাট, স্ন্যাপচ্যাটে চলে আসলাম, স্ন্যাপচ্যাটে বড় করে দিলাম। আর এই যে আইটেম আইডি, তারপর হলো ব্র্যান্ড। ঠিক আছে, এখানে হলো মেন কথা হলো সব প্ল্যাটফর্মের অনুযায়ী আপনাদের ডেটা লেয়ার অটোমেটিক এনেবল হয়ে যাবে। আপনাকে কোনো কিছু টেনশন নিতে হবে না এইটার স্কিমা অনুযায়ী আমাকে চেঞ্জ করতে হবে, বা জিএফ এর স্কিমা অনুযায়ী আমাকে চেঞ্জ করতে হবে, আমাকে ফেসবুকের স্কিমা অনুযায়ী চেঞ্জ করতে হবে, এইসব ভুলে যান শপিফাই এর ক্ষেত্রে। আর কাস্টম পিক্সেলের ক্ষেত্রে মানে মানে সব শুধুমাত্র শপিফাই ওয়েবসাইটের ক্ষেত্রে বলছি আমি। ও আবার ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে ভুলে যান না, ঠিক আছে? শপিফাই ওয়েবসাইটের ক্ষেত্রে যদি আপনি কাস্টম পিক্সেলের মাধ্যমে আমাদের ডেটা লেয়ার দিয়ে যদি ডেটা লেয়ার এনেবল করেন, তাহলে এই জিনিসগুলো ভুলে যাবেন যে আমাকে কোনো স্কিমা অনুযায়ী কিছু করতে হবে। আমার এগুলো সবকিছু অলরেডি করে দেওয়া হয়েছে, একদম সব স্কিমা অনুযায়ী মেনটেন করে রেডি করে দেওয়া আছে। আপনাকে শুধু নিবেন আর বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি জাস্ট পাঠিয়ে দেবেন। এইটুকুই আপনার কাজ, আর কোনো কাজ নাই আপনার। ঠিক আছে? আচ্ছা, সেরকম আপনি ই কমার্স গেলেন, পিন্টারেস্ট গেলেন, স্ন্যাপচ্যাট গেলেন, ব্রাউজার সাইট গেলেন। টিকটকটা ই কমার্স দিয়ে হবে। যখন আমরা টিকটকে ক্লাস যাব, তখন আমরা দেখবো যে আমরা টিকটকটা কেমন করে ই কমার্স দিয়েই করতে পারি। ঠিক আছে, এটার জন্য আলাদা ডেটা লেয়ারের প্রয়োজন হয় না। তাহলে আমরা এখান থেকে সবকিছু আমরা পেয়ে যাচ্ছি। সেরকম আমি যদি ডম রেডিতে যাই, ডম রেডিতে কি কি ইভেন্ট এসছে আমি দেখতে পারবো। উইন্ডো লোডেডে যাই, উইন্ডো লোডেডে আমাদের কি কি ইভেন্ট এসছে আমরা এটা দেখতে পারবো। ঠিক আছে, আচ্ছা। এবার এই ভাই ওটা বুঝলাম, অ্যাড টু কার্ট করে দেখান তো একটা। হেড টু কাট কিনলাম, করলাম। আমি এটা কেটে দিলাম, দেওয়ার পরে যে আমি আবার জাস্ট ক্লিক করব, আমার কাছে যেটা রেডি অ্যাড টু কার্ট। ঠিক আছে, তাহলে আমি এখানে ক্লিক করব। এই যে আমি ই কমার্সের জন্য সেট আপ করতে চাই। তাহলে আমি এই যে এটা এক্সপ্যান্ড করে আমি এখানে দেখে নেবো, এটা এইভাবে ডেটা দিতে হবে। কি আমাকে, আমি নিতে যাচ্ছি কারেন্সি নিতে যাচ্ছি, তাহলে ই কমার্স, ই কমার্সটা একটা অবজেক্ট, কেন কি এই যে এর পাশে মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্টিং হয়েছে, তাহলে অবজেক্ট, তাহলে অবজেক্টের ভিতরে কোনো কিছু নিতে গেলে আমাকে কি করতে হয়, ডট দিয়ে নিতে হয়। তাহলে আমাকে কি করতে হবে, ই কমার্স ডট কারেন্সি, ব্যাস দিয়ে আমি জিটিএম এ বসিয়ে দিলাম। আমাকে আমাকে আর থোড়ি 14 বার করে এখানে প্রিভিউ করে 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 আমার প্রিভিউ করতে 10 দিন লাগছে। ঠিক আছে, তাহলে আমার আর প্রিভিউ করার প্রয়োজন নাই, আমি এখান থেকে জাস্ট নিব, এখানে ক্লিক করব, ব্যাস ডেটা নিয়ে নেব। এই আমি ক্লিক করলাম, ডেটা নিয়ে ফেললাম। ঠিক আছে, এরকম আপনার অ্যাড টু কার্ট চলে আসলো। এবার আপনি যদি চান যে রাহি ভাই আর কি কি অটোমেটিক ডেটা এনেবল হয়ে যায় আমাদের শপিফাই, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট গেল। এবার আমি যদি যাই ভিউ কার্ট, আমি যদি এখানে গেলাম, এই যে আমাদের কার্ট পেজে চলে আসলাম, আসার পর যদি আমি ক্লিক করি, তাহলে এই যে আমাদের ভিউ কার্টও চলে আসলো। ভিউ কার্টে যদি আমি ক্লিক করি, তাহলে ভিউ কার্টও আপনি যা যা ডেটা আমাদের প্রয়োজন সেগুলো দেখেন, অটোমেটিক আমাদের ডেটা চলে এসেছে। আপনাদের কোনো মাথা ব্যথা, কোনো ভাবনা চিন্তা, সব ভাবনা চিন্তা শেষ। একদম মানে করেন নিবেন আর পাঠাবেন, হলো। এবার যদি আমি কালেকশন পেজে যাই, এই যে মনে করেন যেখানে আমাদের সব প্রোডাক্ট গুলো একসঙ্গে দেখায়, তো সেখানেও আমাদের জিও পরের একটা ইভেন্ট পাঠাতে হয়, সেটা হলো ভিউ আইটেম লিস্ট। এই যে ভিউ আইটেম লিস্ট, এখানে সেখানে সব ডেটা আমাদের রেডিমেড, সব ডেটা রেডিমেড এখানে তৈরি করাই আছে, শুধু জাস্ট নিবেন আর দিবেন। ঠিক আছে, এবার চলে যাই আমরা বিগিন চেক আউটে। এই যে চলে গেলাম চেক আউট। এই চেক আউট পেজে কিন্তু আগে মানে ডেটা লেয়ার অল পেজেসে কিন্তু এই পেজে এই এই পেজ থেকে কোনো ইভেন্ট আপনি কালেক্ট করতে পারতেন না যদি আপনি শপিফাই প্লাস না থাকেন। এখন আপনি শপিফাই প্লাস হলেও আপনি এই পেজ থেকে ডেটা কালেক্ট করতে পারবেন না যদি আপনি কাস্টম পিক্সেল ইউজ না করেন। এবং ইন ফিউচারে শপিফাই আর যেত মনে করেন বড় বড় ডেটা লেয়ার আছে, আলটিমেট ডেটা লেয়ার, আলটিমেট প্লাস ডেটা লেয়ার, হ্যাঁ, তারপর তার ডবল প্লাস ডেটা লেয়ার। ঠিক আছে, সব ডেটা লেয়ার বন্ধ হয়ে যাবে, একটাই ডেটা লেয়ার বাজারে টিকে থাকবে, সেটা হলো এই কাস্টম পিক্সেল ডেটা লেয়ার। ঠিক আছে, তো মানে মানুষজন অনেকে অনেক কিছুই বলবে, যখন আমরা এনেছিলাম তখনও বলেছিলাম, আজকেও বলছে, আর ভবিষ্যতেও বলবে, আমরাই থাকবো। আর যারা বলছে তারা দেখেন চলেও গেছে আর চলেও যাবে। কেন কি, যেটা সব যে মানে যেই প্ল্যাটফর্মের উপর আমি করতে যাচ্ছি কাজটা, তারা যে জিনিসটা করবে সেটাই আমাকে মানতে হবে। আমি নিজের জোরামো করে কোনো কিছু করতে পারবো না। ঠিক আছে, তো শপিফাই বলে দিয়েছে যে আর যত ডেটা লেয়ার আছে, মানে ডেটা লেয়ার এনেবল করার যত প্রসেস আছে, সেগুলো সব ক্লোজ হয়ে যাবে, শুধু একটাই প্রসেস ওপেন হয়ে থাকবে, সেটা হলো এই কাস্টম পিক্সেলের মাধ্যমে। ঠিক আছে, তো আপনারা যত তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারবেন এই জিনিসটা, সেটা আপনাদের জন্যই লাভ। আর যদি অন্যের কথায় মানে
মগ্ন হয়ে থাকেন তাহলে ক্ষতি আপনারই। ঠিক আছে। আচ্ছা, বিগিন চেকআউটে চলে আসলাম। বিগিন চেকআউটে যে আমি ক্লিক করলাম, জাস্ট ক্লিক, আমার ডেটা রেডি। এখানে আমি বিগিন চেকআউটে ক্লিক করলাম, এই যে আমার ডেটা একদম পলকে পলকে রেডি আছে আমার কাছে সব ডেটা। ঠিক আছে, যে ই কমার্সে চলে আসলাম, আইটেমসে চলে আসলাম, আইটেমসের ভিতরে চলে আসলাম, এফবি ব্রাউজার সাইট চলে আসলাম, প্রিন্টারেস্ট চলে আসলাম, যা আপনি ডেটা নিতে যাচ্ছেন সব। আপনি অন্য ইভেন্টে যদি দেখতে চান অন্য ইভেন্টও দেখতে পারবেন, নো ইস্যু। ঠিক আছে, সবগুলো পেলেন। এবার যদি আমাদের আরো একটা ইভেন্ট আমরা পাই, যখন আমরা এখানে কোনো কন্ট্যাক্ট ডিটেলস সাবমিট করি, তখন আমাদের দেখেন এই যে আমরা এখানে যখন আমাদের ইমেলটা দিলাম তখন আমাদের একটা ইভেন্ট ফায়ার হয়। সেই ইভেন্টটার নাম হলো চেক আউট কন্ট্যাক্ট ইনফো সাবমিটেড। দেখেন আমাদের কন্ট্যাক্ট ইনফো যেহেতু আমরা সাবমিট করেছি, তাই জন্য আমাদের আরেকটা ইভেন্ট ফায়ার হয়েছে ডেটা লেয়ারে, সেটা হলো চেক আউট কন্ট্যাক্ট ইনফো সাবমিটেড। ঠিক আছে, এবং এখানে দেখেন আমাদের যত ডিটেলস দরকার সব কিছু এখানে আমাদের অ্যাভেলেবেল আছে। এবার যদি আমি চলে আসি নিচের দিকে, আমি যদি এখানে নাম, ঠিকানা, আমার শিপিং অ্যাড্রেস, মিটিং অ্যাড্রেস, যাই হলো যাই অ্যাড্রেস, সেই অ্যাড্রেস যদি আমি দিয়ে ফেলি, দেওয়ার পর আমাদের দেখবেন আরো একটা ইভেন্ট ফায়ার হবে। সেটা হলো চেক আউট অ্যাড্রেস ইনফো সাবমিটেড। কেন, আমরা আমাদের অ্যাড্রেসটা সাবমিট করে ফেলেছি। ঠিক আছে, তাহলে এই যেখানে আমি ক্লিক করলাম, এখানে আমাদের সব ডেটা, আমাদের ইউজারের ডিটেলস গুলো এখানে আমরা পেয়ে যাব। কেন কি আমরা এখন মানে ইউজার কেবল ইউজারের ডিটেলস গুলো দিল, তার নাম, ঠিকানা, এইসব হাবি জাবি দিল। দেখেন আমাদের কাস্টমার অ্যাড্রেস, লাইন ওয়ান, সিটি, কান্ট্রি, কান্ট্রি কোড, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, স্টেট, জিপ, যত দরকার সব কিছু রেডি করা আছে। শুধু আপনি নিবেন আর পাঠাবেন, এইটুকুই আপনার কাজ। ঠিক আছে। এই যে এখানে ই কমার্সের ভিতরে যদি আমরা যাই, এখানে কারেন্সি, ভ্যালু, কুপন, যেহেতু আমরা কুপন ইউজ করিনি, কুপন নাই, তাই না, দেখেন আইটেম, আইটেমের ভিতরে যত কিছু আছে সব রেডি। ঠিক আছে, আচ্ছা গেল, ভালো কথা। এবার যদি আমি কার্ডসে চলে আসি, তাহলে আমাদের আরো একটা ইভেন্ট ফায়ার হয়, সেটা হলো অ্যাড শিপিং ইনফো। কারণ কি আমরা এই যে শিপিং, কি ধরনের শিপিং আমরা নিচ্ছি সেটা অলরেডি আমরা সিলেক্ট করে নিয়েছি, স্ট্যান্ডার্ড ফ্রি। তাই জন্য আমাদের অ্যাড শিপিং ইনফো বলে একটা আলাদা ইভেন্ট ফায়ার হয়েছে। এখানেও আপনি ইউজারের ডিটেল যত, প্রত্যেক প্ল্যাটফর্মের জন্য ডেটা লেয়ার এনেবেল সব আপনার কাছে রেডি আছে, কোনো টেনশন নাই। তারপর আমি মনে করেন সাপোজ একটা কার্ডের ডিটেলস দিলাম, মনে করেন এগুলা, এটা কিন্তু অরিজিনাল কার্ডের ডিটেলস না, আবার ভাবেন না যে রাই ভাই কার্ডের ডিটেলস দিয়ে দিচ্ছে সবাইকে ডাকিয়ে। ঠিক আছে, এটা হলো বোগাস। ঠিক আছে। আচ্ছা, দিলাম, দেওয়ার পর এই যে পে নাও ক্লিক করলাম। হ্যাঁ, পে নাও ক্লিক করার পর এই যে আমাদের এখানে পারচেস কমপ্লিট হয়ে গেল। হওয়ার পর এই যে আমি এখানে ক্লিক করলাম, তাহলে দেখেন আমাদের দুটো ইভেন্ট ফায়ার হয়েছে। দুটো ইভেন্ট কি, একটা অ্যাড পেমেন্ট ইনফো আর একটা হল পারচেস। অ্যাড পেমেন্ট ইনফোটা কেন, এই যে এর আগের পেজে যখন আমরা পেমেন্টের ডিটেলস গুলো দিলাম, মানে কার্ডের ডিটেলস গুলো দিলাম, তখন আমাদের অ্যাড পেমেন্ট ইনফো ফায়ার হয়েছে। আর আমাদের পারচেসটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য আমাদের পারচেস ইভেন্টও ফায়ার হয়ে গেছে। তাহলে আমি অ্যাড পেমেন্ট ইনফোতে যদি চলে আসি, এখানেও সেম, সব যেটা আমার কাছে রেডিমেড রেডিমেড আছে, আমি শুধু নিবো আর পাঠাবো, নামাতে দেরি আর পাঠাতে দেরি। হ্যাঁ, ব্যাস, এই হলো ব্যাপার। ঠিক আছে, কন্টেন্টস এর ভিতরে যত কিছু, ফেসবুকের স্কিমা অনুযায়ী নিবেন, না পিন্টারেস্টের স্কিমা অনুযায়ী নিবেন, না স্ন্যাপচ্যাটের স্কিমা অনুযায়ী নিবেন, না জিওফোরের স্কিমা অনুযায়ী নিবেন, সব রেডি। আপনাকে আর ওই এই স্কিমা থেকে ওই স্কিমা, ওই স্কিমা থেকে সেই স্কিমা করার কোনো প্রয়োজন নাই। সব ভুলে যান ওইসব, হ্যাঁ, ওই সব যুগ শেষ। ঠিক আছে, আচ্ছা, অ্যাড পেমেন্ট ইনফো গেল। এবার যদি আমি পারচেসে চলে আসি, হ্যাঁ, পারচেসে আমি দুটো জিনিস এক্সট্রা অ্যাড হয়েছে। যারা আগের থেকে এই ডেটা লেয়ার ইউজ করেন তারা একটু ভালোভাবে শুনে নেন, আর যারা নতুন তারা তো জানছেনই। হ্যাঁ, তো এখানে পারচেজ ইভেন্টে একটা দুটো, মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার অ্যাড করা হয়েছে, এবং যেটা অ্যাভেলেবেল এখন। ঠিক আছে, সেটা হলো, একটা হলো যে কাস্টমার আইডি। হ্যাঁ, এই যে মানুষটা যে পারচেস করলো, এই মানুষটার একটা আইডি অটোমেটিক কিন্তু মনে করেন শপিফাই জেনারেট করে। হ্যাঁ, এবং এই আইডিটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আগে কিন্তু অ্যাভেলেবেল ছিল না, এখন শপিফাই সেটা আমাদেরকে অ্যাভেলেবেল করেছে। তো তাই আমি এই কাস্টমার আইডিটা আপনাদের ডেটা লেয়ারে দিয়ে দিয়েছি। যদি আপনাদের মনে হয় যে না, আমি এই কাস্টমার আইডিটা জিএফ এর কাছে পাঠাবো বা আরো কিছু কারোর কাছে পাঠাবো, আপনারা পাঠাতে পারেন। এই যে কাস্টমারের একটা আইডি অটোমেটিক কিন্তু জেনারেট করে দেয় মানে শপিফাই, সেই কাস্টমার আইডিটা আপনি এখানে পাচ্ছেন। আচ্ছা, আরেকটা প্যারামিটার আমি এখানে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার, সেটা হলো পেমেন্ট গেটওয়ে। ঠিক আছে, এখন এই যে আমি যে পেমেন্ট গেটওয়েটা ইউজ করলাম, মনে করেন শপিফাই এর, সেটা হলো শপিফাই পেমেন্ট, মানে হলো শপিফাই এর বাই ডিফল্ট যে পেমেন্ট গেটওয়ে, সেটাই আমি ইউজ করেছি। কিন্তু আমার স্টোরে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে থাকতে পারে, হয় স্ট্রাইপে থাকতে পারে, আমার পেপ্যাল থাকতে পারে, আরো যত ধরনের মনে করেন ইয়ে আছে, পেমেন্ট গেটওয়ে আছে, সেগুলো থাকতে পারে। ঠিক আছে, তো আমার ইউজার কোন পেমেন্ট গেটওয়ে ইউজ করে পেমেন্টটা করলো,
সেটা যদি আপনাকে জানতে হয় তাহলে আপনি এই পেমেন্ট গেটওয়ে বলে যে প্যারামিটারটা আছে সেটা এই পারচেজ ইভেন্টে আপনি পেয়ে যাবেন। এবং এটা যদি আপনি জিওফোর এর কাছে পাঠাতে চান বা আর কারো কোনো কিছু প্যারামিটার আরো কোনো কোনো প্ল্যাটফর্মের কাছে পাঠাতে চান পাঠাতে পারেন, কোনো অসুবিধা নাই। এটাতে আপনি কি জানতে পারবেন, যে মনে করেন আমার ওয়েবসাইটে 3-4টা পেমেন্ট গেটওয়ে আছে। আমার পেপ্যালও আছে, আমার স্ট্রাইপও আছে, আমার অ্যামাজন পে আছে। আমার 3টা ধরনের পেমেন্ট গেটওয়ে আছে, কিন্তু আমি জানতে চাই আমার ওয়েবসাইটে ভিজিটররা বেশিরভাগ কোন পেমেন্ট গেটওয়েটা ইউজ করছে। হ্যাঁ, তাহলে আপনাকে যদি এটা জানতে হয় তাহলে আপনি পারচেজ ইভেন্টে এই পেমেন্ট গেটওয়ে প্যারামিটারটা যদি দিয়ে করে পাঠান, তাহলে আপনি ওখানে দেখতে পারবেন যে কোন পেমেন্ট গেটওয়েটা বেশিরভাগ মানুষ ইউজ করে পেমেন্ট করছে। তাহলে আপনি বুঝবেন যে আমার এই পেমেন্ট গেটওয়েটা সবার থেকে বেশি ইউজ করছে, তাহলে আপনি আর দুটো যে পেমেন্ট গেটওয়ে আছে ওটা বাদ দিয়ে দিতে পারবেন, একটাই পেমেন্ট গেটওয়ে রাখলেন। তাহলে আপনার মনে করেন বেশিরভাগ মানুষ যেহেতু ওটাই ইউজ করছে, ওটা প্রেফার করছে, তাহলে আপনি ওটা ইউজ করতে পারেন। অথবা ওটা নিয়ে মানে অ্যানালিসিস করতে পারেন, আরো কিছু করতে পারেন, ঠিক আছে। সেরকম কাস্টমার আইডি, কাস্টমার আইডিও আপনি মনে করেন পাঠাতে চান যে এই কাস্টমার আমার ওয়েবসাইট থেকে আহ, কি কি পারচেস করেছে এখন পর্যন্ত, এটা আমি জানতে চাই, ঠিক আছে, বা কত টাকার পারচেস করেছে এটা আমি এখন জানতে চাই। তাহলে আপনি যখনই এই কাস্টমার এসে আপনার ওয়েবসাইটে পারচেস করবে, তখন প্রত্যেকবার আপনি যখন পারচেস করবে তখন এই কাস্টমার আইডিটা যদি আপনি জিওফোর এর কাছে পাঠান, তাহলে ওই কাস্টমার আইডি দিয়ে যদি আপনি একটা রিপোর্ট তৈরি করেন, তাহলে আপনি ইজিলি ডিটারমাইন করে দিতে পারবেন যে এই কাস্টমার আমার ওয়েবসাইটে তার লাইফ টাইমে কত টাকার পারচেস করেছে, বা কি কি প্রোডাক্ট পারচেস করেছে। তাহলে ওই কাস্টমার আপনি একটা অ্যানালিসিস করে ফেলতে পারবেন যে এ, এ কি ধরনের প্রোডাক্ট পছন্দ করে, বা কত ভ্যালুর প্রোডাক্ট এ পছন্দ করে। সেই অনুযায়ী কিন্তু ওই কাস্টমারকে আপনি আপনার ওয়েবসাইটে কোনো অফার দিতে পারেন, বা তাকে ইমেল মার্কেটিং এর মাধ্যমে কোনো কুপন পাঠাতে পারেন, যে তোমার এই এই প্রোডাক্ট সম্বন্ধে, মানে তুমি এই প্রোডাক্টটা আগেও কিনেছিলে, তো এই প্রোডাক্টের উপর এখন 10% ডিসকাউন্ট চলছে, তো তুমি এই প্রোডাক্টটা কিনতে পারো, ঠিক আছে। তো এরকম আপনি বিভিন্ন রকমের মার্কেটিং করতে পারেন সেই ইউজারকে নিয়ে। তো এই দুটো প্যারামিটার কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্যারামিটার, এই দুটো প্যারামিটার কিন্তু আগে অ্যাভেলেবেল ছিল না। এবং এটার জন্য কিন্তু অনেক প্রবলেম, মানে অনেক কিছু আমরা অ্যানালিসিস করতে পারতাম না জিও করে, ঠিক আছে। যে একটা পার্টিকুলার ইউজারের কি কি করছে না করছে সেটা আমরা অ্যানালিসিস করতে পারতাম না। এখন আপনি এটা পারবেন। কিন্তু এই কাস্টমার আইডিটা তখনই একই থাকবে যখন ইউজার সেম ইমেল ইউজ করে আপনার পারচেজ করবে। মনে করেন সে আগে আপনার ওয়েবসাইটে যখন এসেছিল তখন সে একটা ইমেল দিয়েছিল, যে সাপোজ abcd@gmail.com, ঠিক আছে। তখন একটা কাস্টমার আইডি ফেসবুক মানে শপিফাই ওই ইমেলের আন্ডারে একটা কাস্টমার আইডি তৈরি করেছে এবং সেটা আপনাকে অ্যাভেলেবেল করে দিয়েছে। আচ্ছা, ভালো কথা। সেই ইউজার যদি আপনি আবার আপনার শপিফাই স্টোরে আসে এবং ওই সেম abcd@gmail.com ইউজ করেই আপনার পারচেস করে, তাহলে আপনি সেম কাস্টমার আইডি পাবেন, ঠিক আছে। কেন কি ওই ইমেলের আন্ডারেই কিন্তু এই কাস্টমার আইডিটা জেনারেট হয়েছে। কিন্তু ওই লোক যদি আপনার ওয়েবসাইটে এসে এখন পারচেস করার সময় ডিফারেন্ট একটা মেল আইডি ইউজ করলো, মনে করেন সাপোজ xyz@gmail.com, তখন কিন্তু আপনি ওই abcd.com এর যে কাস্টমার আইডি সেটা পাবেন না। তখন আবার একটা নতুন কাস্টমার আইডি জেনারেট হবে xyz.com xyz@gmail.com এর আন্ডারে, এবং সেটা আপনাকে এখানে শপিফাই দিবে। মানে মুদ্রা কথা হলো যে যদি আপনার ইউজার পারচেস করার সময় যদি সেম জিমেল ইউজ করে ইচ এন্ড এভরি টাইম, তাহলে আপনি সেম কাস্টমার আইডি পাবেন। যদি আপনার ইউজার পারচেস করার সময় ডিফারেন্ট মনে করেন কি বলে ওটাকে ইমেল ইউজ করে, তাহলে আপনি ডিফারেন্ট কাস্টমার আইডি পাবেন। আর এখন কোশ্চেন হাত তুলে লাভ নাই নতুন ভাই, আপনি তো নতুন ক্লাস করছেন না, ঠিক আছে। আচ্ছা, তাহলে হলো কাস্টমার আইডি তাহলে এটা ডিফারেন্ট হবে। কিন্তু অনেকে আবার কনফিউশন হতে পারে, রাহি ভাই আমার ওয়েবসাইটে যদি লগ ইন ফাংশনালিটি থাকে তাহলে কি এই কাস্টমার আইডিটা বারবার চেঞ্জ হবে, যদি মনে করেন সে লগ ইন অবস্থায় পারচেস করছে? না, যদি কেউ কোনো তার স্টোরে লগ ইনের ফাংশনালিটি থাকে তাহলে সেটা ডিফারেন্ট কেস। তাহলে ও যখন লগ ইন করবে যে ইমেল দিয়ে, তখন ওই প্রত্যেকবার একই কাস্টমার আইডি পাবে। মানে এখানে নয়, সেটা আলাদা। এই যে কোথায় গেল আমাদের এই যে লগড ইন ইউজার ডেটা, এই এর আন্ডারে আপনি ওই ডিটেলস গুলো পাবেন, এবং সেখানেও একটা কাস্টমার আইডি বলে প্যারামিটার থাকবে। সেটা আপনার কখনোই চেঞ্জ হবে না যদি আপনার ওয়েবসাইটে লগ ইন ফাংশনালিটি থাকে। কিন্তু আমাদের এই স্টোরে বা বেশিরভাগ আপনি শপিফাই স্টোরে যখন কাজ করতে যাবেন দেখবেন স্টোরে আপনার লগ ইন ফাংশনালিটি থাকে না। তাই জন্য শপিফাই কি করেছে যে প্রত্যেক ইমেলের আন্ডারে ও একটা কাস্টমার আইডি জেনারেট করে, ঠিক আছে। এখন এই ইমেলটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু এই কাস্টমার আইডিটাও
চেঞ্জ হয়ে যাবে। মানে যেহেতু মানে সত্যটাই এটা হলো যে মানে ইমেলের আন্ডারে কাস্টমার আইডিটা জেনারেট হচ্ছে, তাই না? তাহলে ইমেল চেঞ্জ হয়ে গেলে স্বাভাবিকভাবে কাস্টমার আইডিটাও নতুন একটা জেনারেট হবে। আচ্ছা, তাহলে এইটা হলো মনে করেন আহ এইভাবে আমরা কিন্তু খুব ইজিলি মানে আমাদের ডেটা লেয়ারটা দেখতে পারি, বা আহ, মানে আমাদের যে প্রবলেমটা ছিল বা শর্টকামিংসটা ছিল, যে রাহি ভাই আমাদের এই থিম মানে কাস্টমার পিক্সেল দিয়ে বা কাস্টম পিক্সেল দিয়ে আমরা ডেটা লেয়ার এনেবল করলে আমরা প্রিভিউ করতে পারছি না, আমাদের ডেটা লেয়ারটা চেক করতে পারছি না। ঠিক আছে, তো এইটা আমাদের দেখার আরো একটা আলাদা প্রসেস ছিল, যেটা আগের ক্লাসের যারা ছিল তারা হয়তো অনেক কষ্ট করে ওই জিনিসগুলো করেছে তখন, কিন্তু তাদের এখন কাজের স্পিড অনেক বেড়ে যাবে যখন থেকে এই প্লাগইনটা বা এই ক্রোম এক্সটেনশনটা ইউজ করবে। এবং আপনারা তো যারা সেকেন্ড ব্যাচে আছেন তারা তো এটা থেকে ইউজ করবে, ঠিক আছে? আপনাদের ওই কষ্টটা আর ইয়ে করতে হলো না, ঠিক আছে? তাহলে আপনি এইভাবে করতে পারবেন। আচ্ছা, এইবার আপনার একটা আমি বলে দিই, সেটা হলো যে এখন মনে হতে হবে রাহি ভাই এই ক্রোম এক্সটেনশনটা কি শুধুমাত্র শপিফাই ওয়েবসাইটের ক্ষেত্রেই মানে আমি মানে শপিফাই ওয়েবসাইটে কাস্টম পিক্সেল দিয়ে যদি আমি ডেটা লেয়ার এনেবল করি তখনই শুধু এটা কাজ করবে, না যে কোনো ওয়েবসাইটেই কাজ করবে এটা? এটা যে কোনো ওয়েবসাইটেই কাজ করবে, আপনি শপিফাই হোক, ওয়ার্ডপ্রেস হোক, হাবি জাবি, যাই ওয়েবসাইটে হোক না কেন সব ওয়েবসাইটে কাজ করবে। একটা ডেমো দেখাই আপনাদের, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করেন এটা আমি শপিফাই ওয়েবসাইটে ছিলাম, এখন আমি মনে করেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যাচ্ছি, ঠিক আছে? এই যে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লোড হোক। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট। লোড 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 হয়ে যাও। হ্যাঁ, লোড হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে চলে এসেছি, ঠিক আছে? এখন আমি এখানে আমাদের এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ডেটা লেয়ার এনেবল আছে কিনা আমি চেক করব। কেমন করে চেক করবো রাই ভাই? তাহলে এখানে ক্লিক করব, তাই না? তাহলে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে বলছে সরি, নো ডেটা লেয়ার ফাউন্ড, ঠিক আছে? কিন্তু আমার এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ডেটা লেয়ার এনেবল আছে, কিন্তু তবুও আমাকে সরি, নো ডেটা লেয়ার ফাউন্ড দেখাচ্ছে কেন? কেন? কেন কি আমরা এই সেটিংসে গিয়ে একটা জিনিস এনেবল করে রেখেছি, যে আমরা বলে রেখেছি যে আমাকে এখন সেই ডেটা লেয়ারটাই দেখাও যেটা শপিফাই কাস্টম পিক্সেলের মাধ্যমে এনেবল হয়। তাই জন্য ও আমার যখন এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আসছি, ও আমাকে বলছে যে এটা তো আমি সেরকম ডেটা লেয়ার কোনো খুঁজে পাচ্ছি না। তুমি আমাকে বলেছো যে শপিফাই ওয়েবসাইটে যে কাস্টম পিক্সেল দিয়ে যে ডেটা এনেবল করে সেটা দেখাতে, তা আমি তো এরকম কোনো ডেটা এই ওয়েবসাইটে খুঁজে পাচ্ছি না। তাই জন্য বলছে সরি, নো ডেটা লেয়ার ফাউন্ড। কিন্তু আদৌ কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু ডেটা লেয়ার আছে। তাহলে আপনাকে যে সেই ডেটা দেখতে হয়, আপনাকে এই জিনিসটাকে ডিসেবল করতে হবে, যে না, আমি এখন শপিফাই কাস্টম পিক্সেল ডেটা লেয়ার চেকার দিয়ে ডেটা লেয়ার দেখতে চাই না। আমাকে যে কোনো একটা ওয়েবসাইটে তুমি যে ডেটা এনেবল থাকে তাহলে তুমি সেটা আমাকে দেখাও। করে আপনি সেভ সেটিং সেভ করেন, এটা আনটিক করে সেভ করে দিলেন, সেটিং সেভ গেল হলো। তারপর আপনি এটাকে রিলোড দিয়ে দিবেন, রিলোড না দিলেও হবে, রিলোড দিয়ে দিলেন, দেওয়ার পর এই যে আপনি এখানে ক্লিক করলেন, আপনার কাছে ডেটা লেয়ার একদম ম্যাজিকের মতো চলে আসলো, ঠিক আছে? তারপর আপনার ওই সেম প্রসেস, আপনি এখানে ক্লিক করবেন, ইনিশিয়ালাইজেশনে ক্লিক করবেন, মেসেজ ইভেন্ট এ ক্লিক করবেন। এই যে আমাদের ম্যাচ দেখবেন, আমাদের জিটিএম এ যখন প্রিভিউ দিতাম, বাঁ দিকে দেখবেন একটা মেসেজ বলে একটা ইভেন্ট আসতো যখন আমরা যে মানে ওয়ার্ডপ্রেসে আমরা দেখতাম, ঠিক আছে? দেখেন আমাদের মেসেজ ইভেন্ট বলে এসছে, মেসেজ ইভেন্টের মাধ্যমে কি কি ডেটা লেয়ার ইভেন্ট এসছে সেটা আমরা দেখতে পাচ্ছি। কন্টেইনার লোড, তারপর আবার একটা মেসেজ ইভেন্ট, তারপর ভিউ আইটেম লিস্ট। ভিউ আইটেম লিস্টের মধ্যে যদি আমরা আইটেমসে যাই, এই যে বিভিন্ন আইটেম আইডি, মানে বিভিন্ন আইটেমের অবজেক্ট গুলো, এই যে আমরা এখানে যা মানে দেখতে পাচ্ছি, সব আপনার কাছে রেডি আছে। আপনি শুধু জাস্ট নেবেন, আর এখান থেকে মানে এইটা জাস্ট নেবেন না, এখানে মানে ডেটা আপনি ইজিলি দেখতে পারবেন। যদি আপনার কোনো ম্যানিপুলেশনের প্রয়োজন হয় ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে, সেটা আপনি করবেন, বা অন্য কোনো যে সিএমএস এর ক্ষেত্রে। শুধুমাত্র শপিফাই ওয়েবসাইটের ক্ষেত্রে কাস্টম পিক্সেল যে ডেটা এনেবল করেন, সেখানে আপনাকে কোনো কিছু করতে হবে না। আপনার যেরকম ভাবে ডেটা আসবে ওইভাবেই নিবেন আর পাঠাবেন। ভাববেন যে হ্যাঁ ওটা সবকিছু রেডি করে দেওয়া আছে, ওখানে কোনো কিছু আমার চেঞ্জ করার প্রয়োজন নাই, ঠিক আছে? ডম রেডি, উইন্ডো লোডেড, চলে আসলেন। আসার পর যদি আমি একটা পার্টিকুলার প্রোডাক্ট ভিউ করি, এই যে পার্টিকুলার প্রোডাক্ট আমি ভিউ করলাম, করার পরে যে আমি এখানে ক্লিক করব, আমার কাছে রেডি, ঠিক আছে? এই যে আমি এখানে ক্লিক করব, আমার যেমন করে ডেটা লেয়ারে মানে আমাদের প্রিভিউ করার পর যেমন করে আমাদের ডেটা আমরা দেখতে পারি, সেম সেম জিনিস আমি এখানে দেখতে পারবো উইদাউট প্রিভিউ, ঠিক আছে? প্রিভিউ এর যুগ শেষ, ঠিক আছে? এই যে আপনি এখানে ক্লিক করবেন, ব্যাস আপনার কাছে শুধু রেডি আছে ডেটা। আপনি শুধু নিবেন আর পাঠাবেন, নিবেন আর পাঠাবেন, ঠিক আছে? এই যে, ঠিক আছে, আমি অ্যাড টু কার্ট করবো। মানে অ্যাড টু কার্টটা তো আমরা এখানে দেখতে পাই না, কারণ কি অ্যাড টু কার্ট ক্লিক করলে আমাদের এই পেজটা আবার রিলোড নিয়ে নেয়। তাই জন্য আমরা তো এটা এখানে দেখতে পাই না। যা হোক, আমরা যদি মনে করেন অ্যাড টু কার্ট করিও,
হ্যাঁ, তবু আমরা দেখতে পারবো না, কারণ আমাদের পেজ রিলোড হয়ে গেছে। রিলোড হয়ে গেলে তো ডেটা লেয়ার চেঞ্জ হয়ে যাবে, তাই না? আমরা ভিউ কার্টে যদি চলে যাই, এই যে আমরা যদি ভিউ কার্টে চলে যাই, ভিউ কার্টে যদি আমরা দেখি আমাদের কোনো, এই যে ভিউ কার্ট আমাদের চলে এসেছে, আমাদের এখানে আসলাম, এই যে আমাদের এখানে চলে আসলো, এখানে চলে আসলো। হ্যাঁ, এই যে আমাদের সব ডেটা এখানে আমাদের চলে এসেছে। বিগিন চেক আউটে চলে যাই, এই যে আমরা এখানে বিগিন চেক আউটেও চলে আসলাম। তারপর এই যে আমাদের এখানে সবকিছু আপনি এখানে বিগিন চেকআউটও দেখতে পারবেন। এই যে এখানে করলেন, এই জায়গায় ক্লিক করলেন, সবকিছু আপনার কাছে এখানে অ্যাভেলেবেল আছে। এভেন এভেন কি আপনি যদি মনে করেন কোনো একটা ক্লিক ক্লিক করেন, এখানে মানে ক্লিক বা স্ক্রল যাই করেন, যে রকমের ধরনের ট্রিগার আপনি সেট আপ করে রেখেছেন, সব ট্রিগারের ভ্যালু আপনি এখানে দেখতে পাবেন। যেমন সাপোজ দেখেন, আমি মনে করেন এখানে ক্লিক করছি, এই যে চেক আউট বাটনের উপর ক্লিক করলাম দুবার, ঠিক আছে? তাহলে এই যে দেখেন আমার দুটা জিটিএম ক্লিক চলে এসেছে। এই যে এই জায়গায় আমি যদি চলে আসি, এই যে আমাদের এখানে সব ডেটা গুলো, মানে এখানে তো আপনি জিটিএম ক্লিকে এখানে দেখতে পারবেন না, ওটা তো আমাদের ওই যেমন প্রিভিউতে ভ্যারিয়েবলস এর মধ্যে দেখতে পান। কিন্তু ডেটা লেয়ারে মানে ওই যে ক্লিক রিলেটেড কোনো ডেটা আসে না, মানে যে ক্লিক ক্লাস, মানে ক্লাস আইডি এগুলো আসে, কিন্তু ক্লিক টেক্সট ওই ইয়েটা আসে না, ঠিক আছে? এবং কি আপনি যদি ভেরিফাই করতে চান তাও আপনি দেখতেও পারবেন এখান থেকে। ডেটা লেয়ারে যদি যান তাও আপনি এখানে দেখতে পারবেন, বা আপনি যদি প্রিভিউ করেও দেখেন তাও দেখতে পারবেন। এই যে আমাদের জিটিএম ক্লিকে আমাদের এই যে মানে ডেটা লেয়ারে ওই যে ক্লিক টেক্সটের ওই ডেটাগুলো আসে না, শুধু মানে আইডি আর ক্লাসগুলোই আসে। তো এরকম আপনার যদি স্ক্রল রিলেটেড কোনো ইয়ে থাকে, সব এখানে পরপর পরপর করে আসতে থাকবে। আপনি শুধু এখানে ক্লিক করবেন আর দেখবেন আর ভেরিফাই করবেন। বুঝতে পেরেছেন? এরকম আপনি সবকিছু সব ওয়েবসাইটের জন্যই করতে পারবেন। শুধু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে আমি কি এখন কোনো কাস্টম পিক্সেল দিয়ে এনেবেল করা, মানে শপিফাই ওয়েবসাইটে যদি কাস্টম পিক্সেল দিয়ে ডেটা লেয়ার এনেবেল করেছে, এরকম কোনো ডেটা লেয়ার দেখতে চাই, তাহলে শুধু জাস্ট আপনি এখানে ক্লিক করে এটাকে এনেবেল করে দিবেন। যদি ওটা না হয়, তাহলে আপনি এটাকে কোনো এরকম ডিজেবল করাই রাখবেন, তাহলে আপনি দেখতে পাবেন। ইভেন আপনার যদি শপিফাই ওয়েবসাইটে যদি ওই যে ডেটা লেয়ার অল পেজেস, হ্যাঁ, যেটা আগে মানুষজন ইউজ করতো, সেটা দিয়েও যদি ডেটা লেয়ার এনেবল করা থাকে, হ্যাঁ, তাহলেও কিন্তু আপনাকে এইটা করতে হবে না। এই যে মানে এটা করতে হবে না, কেন কি ওটা তো কাস্টম পিক্সেল দিয়ে ওই ডেটা লেয়ার এনেবল হয় না, তাই না? তো ওটা তো এমনি মনে করেন মানে এমনি থিমে বসিয়ে আমাদের ডেটা লেয়ার এনেবল হয়। তাই জন্য ওখানেও আপনাকে ওটা করতে হবে না, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, আপনাকে ডেটা লেয়ার দেখাতে শুরু করে দেবে। এটা শুধু একমাত্র তখনই এনেবল করবেন যখন আপনি কাস্টম পিক্সেলের মাধ্যমে, মানে এই যে আমরা যেমন ভাবে ডেটা লেয়ার এনেবল করছি, ওই রকম ভাবে কেউ ডেটা লেয়ার এনেবল করে থাকে শপিফাই স্টোরে, তখনই শুধু আপনি এটা এনেবল করবেন ওই ডেটা লেয়ারটা দেখার জন্য। না হলে এটাকে এরকম ডিজেবলই থাকবে। ঠিক আছে? অল ক্লিয়ার? আচ্ছা, এখন পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন? আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই। ওকে, তাহলে আমাদের ডেটা লেয়ার এনেবল হয়ে গেছে। এবার আমরা কি করব? আহ, বিভিন্ন ইভেন্টে মানে বিভিন্ন ইয়ের কাছে মানে ডেটাগুলো পাঠাবো, ঠিক আছে? এবার যারা তো পুরাতন আছে তারা তো এগুলো মনে করেন এখন মানে জলবাদ হয়ে গেছে, নতুনদেরও তো জলবাদ হয়ে যাবার কথা। আচ্ছা, মন্ডুল ভাই, হ্যাঁ বলেন, কি প্রশ্ন আছে? বলেন ও, ইয়ে পারমিশন দেয়নি না? এক মিনিট দাঁড়ান। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি কোশ্চেনটা ছিল যে লগ ইন, আমাদের তো লগ ইন ফাংশনালিটিতে বললেন যে এটা যদি লগ ইন নাও থাকে তাহলেও জেনারেট হবে কাস্টমার আইডিটা। হুম। তাহলে এটা কাস্টমার আইডিটা কিভাবে পরবর্তীতে আইডেন্টিফাই করবে? কোথাও কি স্টোর রাখবে? কিভাবে মনে রাখবে এই যে শপিফাই? আমি বলেই তো দিলাম, যদি সেম ইমেল ইউজ করে সে পারচেস করে, তাহলে আপনাকে শপিফাই ওই সেম কাস্টমার আইডি দিয়ে দেবে। ঠিক আছে? আপনি, মানে পেমেন্ট পেমেন্ট করার সময়? হ্যাঁ, পেমেন্ট করার সময় যে এই যে আমরা যখন পেমেন্ট করার সময় আমরা জিমেলটা দিলাম না, ওই হুম। জিমেলে যদি আমাদের সেম জিমেল আইডি ইউজ করে ও, তাহলে আপনার ওই সেম কাস্টমার আইডি আপনাকে দিবে শপিফাই। বুঝতে পেরেছেন? সেমটা কি কোথাও স্টোর রাখবে কিভাবে হ্যাঁ, ওটা মানে? শপিফাই ওদের ব্যাকএন্ডে স্টোর করে রেখেছে, ওটা আমাদের এখানে কোনো কিছু স্টোর নাই। ও বুঝতে পেরেছেন? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। হুম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ আরবুল ভাই বলেন। ভাই, অনেক সুন্দর, অনেক ধন্যবাদ যে আপনি ভালো একটা টুলস বানাইছেন। এখন টুলসটা আরো কিছু ডেভেলপমেন্টের জন্য কিছু সাজেস্ট ছিল আমার কাছ থেকে আর কি। হুম। ওইটা যেমন ডাটা লেয়ারটা, ওই যে ভেরিয়েবল গুলো কপি করার কোনো সিস্টেম করা যায়, যে না ভেরিয়েবল না, গুলো যেটা কপি কপি করার সিস্টেম আমি এই জন্যই করিনি, কেন কি ওই কপি করলে ওই যে আপনি কনসেপ্ট গুলো ধীরে ধীরে ভুলে যাবেন, যে একটা অবজেক্টের ভিতর থেকে কেমন করে ডেটাটা নিতে হয়, বুঝলেন? ওই জন্য মানে আমি এরকম করতে চাই না যে আপনি
মানে ডিপেন্ডেন্ট হয়ে পড়েন, তখন দেখা গেল পরবর্তীকালে কোনো একটা সময় এই টুলটা মনে করেন থাকলো না, তখন আপনি ওই কপি করতে আর মানে কেমন করে অবজেক্টের ভিতর থেকে ডট 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 দিয়ে ডেটা নিব সেটা আমি আর পারছি না। বুঝতে পেরেছেন? এই জন্য। এইটা এটা ঠিক আছে, যারা নিউবি বা তাদের জন্য পারফেক্ট, বা যারা ফার্স্ট কাজ করে তাদের জন্য তো আসলে না মানে আমি আমি যেটা প্রথম ওইটা। প্রথম থেকে আমি ওরকম করে ইয়ে করে মানে করতে চাই যে একদম না, প্রথম থেকে তুমি ওরকমই প্র্যাকটিস করো যে তুমি মানে এইটাই প্র্যাকটিস করো, এটাই তোমার এটাই অরিজিনালি একটা মনে করেন ডেভেলপার, বা যদি আপনাকে মানে ইন ফিউচারে অনেক দূর যেতে হয়, এইটাই আপনাকে এই কনসেপ্টটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। না হলে আপনি ওই যে যেটা কপি কপি করে বলছে যে আমি এখানে ক্লিক করবো অটোমেটিক কপি হয়ে যাবে, এরকম তো অনেক টুল আছে, এরকম হাজারো হাজারো ক্রোম এক্সটেনশন আছে, ঠিক আছে, যেখানে আপনি এক ক্লিকে অনেক কিছু হবে, কিন্তু সেটা আপনাকে মনে করেন দিনে দিনে একটা ওই টুলের প্রতি মনে করেন কি বলবো ওটাকে ডিপেন্ডেন্ট মানে তৈরি করে ফেলবে। তখন আপনি মনে করেন কোনোদিন ডেটা লেয়ার থেকে ডেটা নিতেই পারছেন না, যে আমার একটা অবজেক্ট আছে ডেটা লেয়ারে, সেই অবজেক্টের আমি ভিতরে মনে করেন আইটেমস এর ভিতরে আইটেম আইডিটা নিব, কিন্তু আপনি ওইটাতে অভ্যস্ত যে আমি এতদিন এই আইটেম আইডিতে ক্লিক করতাম অটোমেটিক আমার তৈরি করে দিত, কিন্তু আমি পরবর্তীকালে ওই জিনিসটা নিতে পারছি না। ওই জন্য আমি চাচ্ছি যে না আপনারা এই জিনিসটা এইভাবেই বোঝেন যে না আমাকে যদি আইটেম আইডিটা নিতে হয় তাহলে আমাকে বলতে হবে ই কমার্স, তারপর আইটেমস, তারপর জিরো, তারপর আইটেম আইডি। তাহলে আমি মানে আমার পৃথিবীর যেখানেই যাই না কেন আমি এই জিনিসটা করতে পারবো, আমার টুল থাকুক আমার কাছে আর না থাকুক আমার কাছে। বুঝতে পেরেছেন আরিফ ভাই? হ্যাঁ ঠিক আছে, আমি জাস্ট এটাই কোশ্চেন ছিল আর কি, এটাই। আর হচ্ছে রাহিবা, ওই যে আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে ডেটা লেয়ারটা মনে হয় অনেকটা আপডেট হয়েছে। আর ওই যে আমি আপনাকে মনে আছে, মনে আছে আমি আপনাকে বলছিলাম যে ওই যে ইটা যে নিউ কাস্টমার এবং হ্যাঁ ওইটা ও তো আপনি নিউ করছিলেন ওইটাও। কাস্টমারটা, হ্যাঁ নিউ কাস্টমারটা হ্যাঁ আমি হ্যাঁ এখানে অ্যাড করিনি, ওটা আমি অ্যাড করে দেবো, কোনো অসুবিধা নেই। ওটা তো হ্যাঁ, আমার তাহলে বেস বেটার করাই হচ্ছে। আছে, ওটা অ্যাড করাতে 5 মিনিট সময় লাগবে, আমি ওটা অ্যাড করে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। নিউ রাহি ভাই কাস্টমার এখানে আর কি হচ্ছে ভ্যালুটা টোটাল লাইফ টাইম ভ্যালু, মানে হ্যাঁ একটা হ্যাঁ, কাস্টমার যে কত ভ্যালু, বুঝতে পেরেছি। এটাই করছে আর কি। রাহি ভাই এখানে কি এটা আমার পসিবল হাত যে একটা তোলেন, হাত কাস্টমার? তোলেন, হাত তোলেন, ওইভাবে আমি প্রশ্ন নেই না, হাত তোলেন, আমি এক এক করে জিজ্ঞেস করবো, আমি প্রশ্ন দেবো। হ্যাঁ আসিফ ভাই বলেন। বস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বস আসসালাম। আমি জানতে চাচ্ছিলাম যে এই আমরা যারা আগে এই ডাটা লেয়ার কাস্টমার এনেবল করে দিছি, কাস্টম ডাটা লেয়ার, সেই ক্ষেত্রে কি আমাদের এই কনসেন্ট মোড আর শপিফাই ব্যাকএন্ডে যে কনসেন্ট মোড আর ইউজার এই যে হ্যাঁ ডাটা ওই সেল। দুটো, হ্যাঁ ওই দুটো ইয়ে করে দিতে হবে, মানে ইয়ে করে দিতে হবে আপনাদের যেগুলো যেগুলো আগের ক্লায়েন্টের আপনারা এনেবল করে দিয়েছেন, ওদের এই যে ব্যাকএন্ডে গিয়ে এই যে এই জায়গায় গিয়ে যে নট রিকোয়ার্ড আর ডেটা কালেক্ট ডাজ নট কোয়ালিফাই অ্যাজ এ ডেটা সেল, এটা এনেবল মানে করে দিবেন, তাহলে আপনার ডেটা লেয়ারটা এনেবল হবে। বুঝতে পেরেছেন? ঠিক আছে। আর বস আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা যদি কাস্টম পিক্সেল ইউজ না করি, ওই যে ধরেন ওই যে আগের যে ফ্রি ডাটা লেয়ার ছিল থিম থিম ইন্ডিপেন্ডেন্ট, হুম, সেই দেখুন। ক্ষেত্রে তার এটার প্রয়োজন নেই। না সেক্ষেত্রে এটার প্রয়োজন নেই, সেক্ষেত্রে ওটা আপনার জিটিএন দিয়ে আপনি যা করবেন করবেন। ওকে, বুঝতে পেরেছেন? ঠিক আছে বস, থ্যাংক ইউ। হুম। হ্যাঁ ইরফানুল আলম ভাই বলেন। জি ভাই, আমার প্রশ্নটা হচ্ছে এই প্রতি পার্চেজে কি কাস্টমার আইডিটা চেঞ্জ হবে? আমি তো মানে লজিকটা তো আমি বলেই দিলাম, যদি আপনার পারচেস করার সময় যদি ও সেম ইমেল দিয়ে ইউজ করে, মনে করেন সাপোজ আপনি আমার ওয়েবসাইটে এসেছেন প্রথমবার, আপনি একটা পারচেস করেছেন, তখন পারচেস করার সময় তো আপনাকে একটা ইমেল দিতে হয়েছিল তাই না? চেক আউটে আমাদের যখন পারচেস করতে যায় আমাদের একটা ইমেল দিতে হয়, তখন সে একটা ইমেল ইউজ করেছিল, সেটা হলো abcd@gmail.com। আচ্ছা, করে ও পারচেস করে নিয়েছিল, তার জন্য একটা কাস্টমার আইডি জেনারেট করেছে আপনার শপিফাই, এবং সেটা আপনাকে দিয়েছে, ভালো কথা, অসুবিধা নেই। সেই ইউজার আবার আপনার ওয়েবসাইটে এসছে, আসার পর আবার একটা প্রোডাক্ট পারচেস মানে বিগিন মানে চেক আউট পেজে গেছে, যাওয়ার পর ও যদি আবার সেই সেম মানে আগের পারচেসের সময় যে ইমেলটা ইউজ করেছিল abcd@gmail.com, সেটা যদি আবার ইউজ করে পারচেস করার জন্য, তাহলে আপনাকে শপিফাই আবার সেম কাস্টমার আইডিটা মানে আগে যে পারচেস করার সময় যে কাস্টমার আইডিটা ওই জিমেলে আন্ডারে জেনারেট করেছিল শপিফাই, সেটা আপনাকে আবার দিবে, ঠিক আছে, আপনি সেটা ডেটা লেয়ারে পাবেন, ঠিক আছে। কিন্তু সে যদি পরবর্তীকালে ওই মানে পারচেস করার সময় যখন ওই ইমেলটা দিতে হবে সেই জায়গায় যদি ও আগে যে পারচেস করার সময় যে ইমেলটা ইউজ করেছিল abcd.com@gmail.com, সেটা ইউজ না করে ওই xyz@gmail.com ইউজ করেছে, ঠিক আছে, তখন কিন্তু আর ওই আগের কাস্টমার আইডিটা আপনাকে দিবে না। কেন কি, এখন তা ও মেল চেঞ্জ করে দিয়েছে তাই না, মেল চেঞ্জ করলে আবার একটা নতুন কাস্টমার আইডি জেনারেট হবে, এবং সেই কাস্টমার আইডিটা আপনাকে দেবে শপিফাই। বুঝতে পেরেছেন ইরফান? জি ভাই, আরেকটা ভাই প্রশ্ন ছিল, ওটা হচ্ছে এটা ভাই আমরা এখন কেন ট্রাই করতেছি, কারণ আমরা তো ফেসবুকে এক্সটার্নাল আইডি হিসেবে তো অলরেডি একটা ক্লায়েন্ট
সেন্ড করতেছি, তো এটা তো আমরা কোথাও সেন্ড করি না। না, এটা আমরা সেন্ড করি না, এখন আমাদের কাছে এটা ডেটা অ্যাভেলেবেল আছে। এখন যদি আপনি চান সেটা জিও ফোর এর কাছে সেন্ড করতে পারেন, কোনো অসুবিধা নাই। বুঝতে পারছেন? কিন্তু এটা ওই এক্সটার্নাল আইডি হিসাবে ইউজ করেন না ফেসবুকে। কেন কি, ওই এক্সটার্নাল আইডি হলো এমন কিছু জিনিস যেটা চেঞ্জ হয় না কোনো দিনই। মানে যেটা ওই যে লগ ইন অবস্থায় যে আইডিটা আপনি পাবেন, সেটা হয়তো আপনি মনে করেন এক্সটার্নাল আইডি হিসাবে ইউজ করতে পারেন। কিন্তু এটা তো মনে করেন মেল চেঞ্জ করলেই আইডি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই জন্য এটাকে আপনি জিও ফোর এর কাছে হয়তো পাঠালেন যে এই কাস্টমারের আমি একটা অ্যানালিসিস করতে চাই যে পার্টিকুলারলি এই কাস্টমারটা যার কাস্টমার আইডি এটা, তো সে এখন পর্যন্ত কি কি পারচেস করেছে আমার ওয়েবসাইট থেকে, সে কত টাকার পারচেস করেছে আমার ওয়েবসাইট থেকে, বা সে কি কি করেছে বা কি কি ইভেন্ট করেছে আমার ওয়েবসাইটে এসে, সেগুলো নিয়ে আমি অ্যানালাইসিস করতে চাই। তাহলে যেন একটা রিপোর্ট আপনি তৈরি করতে পারেন, তাই না? বুঝতে পেরেছেন ইরফানুল আলমাই? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, নুরুদ্দিন ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি যেটা জানতে চাচ্ছিলাম, যেমন নিউ ইউজার বা প্রিভিয়াস ইউজার, যেটা ওটা তো আপনি করে দিচ্ছেন, সো এটার সাথে কি মানে ওই জিনিসটা পসিবল যে এই কাস্টমার আইডির এগেনস্টে এক্স্যাক্টলি কতগুলো পারচেস করছে ওইটার কাউন্ট আনা? না, ওটা ওইটা এই কাস্টমার আইডি এগেইনস্টটা আপনি ইয়ে করতে পারবেন না। ওটা তাহলে আপনি তো ওই যে যখন পারচেজ হবে ওই কাস্টমার আইডিটা জিও ফোরে পাঠাবেন, আর জিও ফোরে তো আপনি রিপোর্ট তৈরি করতে পারবেন যে এই কাস্টমার আইডি আন্ডারে কি কি পারচেজ হয়েছে, কত টাকার পারচেজ হয়েছে, এটা আপনি জিও ফোরে রিপোর্ট তৈরি বুঝতে করবেন। পারছি, বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে। হুম। হ্যাঁ, হ্যাঁ, ফুয়াদ ভাই বলেন। রাহি ভাই, এতদিন আমাদের যে ল্যাক্সে যে মানে আমরা যে কাস্টমার ইভেন্টে যে ডেটা এনাবেল করতাম, এটা কিন্তু ল্যাক্সে গিয়ে কিন্তু কুই কনসেন্টের কোনো ইভেন্ট পুশ হতো না। হুম। হুম। এখন কি হবে, এখন কি পুশ হবে? না, বা কনসেন্ট, কোনো একটা কনসেন্ট বুঝছি, আমি বলছি বলে। কনসেন্টের জন্য আলাদা ডেটা লেয়ার ইউজ করতে হবে। হ্যাঁ, সেটার জন্য আমরা যখন কনসেন্টে ক্লাস আসবো, তখন আপনাদের আবার সেকেন্ড ব্যাচের যারা স্টুডেন্ট আছে তাদেরকে আবার এরকম একটা ক্লাস হবে, যেখানে দুটো ব্যাচেরই থাকবে। সেখানে আপনাদের আবার দেখানো হবে যে কনসেন্টের জন্য ডেটা যদি আপনাকে ডেটা লেয়ারে নিয়ে আসতে হয়, তখন আপনাকে আলাদা একটা ডেটা লেয়ার ইউজ করতে হবে। সেখানে আপনি কনসেন্ট রিলেটেড সব ইভেন্ট আপনার ডেটা লেয়ারে আসবে। বুঝতে পেরেছেন ফুয়াদ ভাই? বুঝছি বস, থ্যাংক ইউ। হ্যাঁ, ফারজানা আপু বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। উম, ভাইয়া এখানে এই যে আমাদের নতুন ডাটা লেয়ারে আপনি বললেন যে যখন আমরা টিক দিব, তার মানে যদি ডাটা লেয়ারটা আসে আমি বুঝতে হবে যে আমি এই আমাদের নতুন ডাটা লেয়ারটা এনেবল আছে, তাই তো? না, না, আমাদের ডেটা লেয়ারটা পুরাতনই আছে আমাদের। ওই যে আমরা আগে যেটা আপনি শিখেছেন ওইটাই আছে হ্যাঁ। ডেটা লেয়ার। কিন্তু জি। আমরা আগে কিরকম ভাবে দেখতাম, কনসোলে গিয়ে দেখতাম না? জি। হ্যাঁ। তো এখন আপনাকে আর কনসোলে গিয়ে দেখতে হবে না, আপনি এই যে এই প্লাগইনে ক্লিক করলে আপনি এই জায়গায় এটা টিক চিহ্ন দিয়ে দিলেই, আপনি সেভ করে দিলে আপনি এই জায়গাটাই দেখতে পারবেন যে আপনার ডেটা লেয়ারে কি কি ইভেন্ট আসছে, ডেটা রিলেট ওই প্রত্যেক ইভেন্টে কি কি ইভেন্ট মানে ইভেন্ট রিলেটেড ডেটা আসছে, সেটা আপনি এই প্লাগইনেই দেখতে পারবেন। আর আপনাকে ওই কষ্ট করে ইয়ে করতে হবে না। এই জন্যই ডেটা আচ্ছা। লেয়ার একই আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে ভাইয়া যদি অন্য কোনো ডাটা লেয়ার এনেবল থাকে, আমি চেক করছি সাপোজ, তো তার মানে আমি টিক চিহ্ন না দেওয়ার পরেও যদি আসে, বুঝতে হবে যে এটা অন্য কোনো ডাটা লেয়ার, হ্যাঁ, আমাদের এই এটা ডাটা অন্য লেয়ার। কোনো, হ্যাঁ ওটা আপনাদের আমাদের ডেটা লেয়ার নয়, ওটা অন্য কোনো ডেটা লেয়ার। থিমের মাধ্যমে, মানে ওই যে থিম ডট লিকুইডে বসিয়ে ডেটা লেয়ার এনেবল করা আছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, যদি ভাইয়া তাইলে যদি এই দুইটা করার পরেও কোনো ডাটা লেয়ার আসলো না, তার মানে কি এই সাইটে কোনো ডাটা লেয়ারই এনেবল নাই? না, না, যদি মনে করেন এই দুটো করার পর যদি শপিফাই ওয়েবসাইটে কোনো ডেটা লেয়ার না আসে, হুম, তাহলে হুম। কোনো ডেটা লেয়ার এনেবল নাই। বুঝতে পেরেছেন? মানে আমাকে এ করতে হবে, তো সেই ক্ষেত্রে ওটা কি ওয়ার্ডপ্রেস বা অন্য সাইটের ক্ষেত্রেও কি এভাবে আমি বুঝতে হ্যাঁ, পারবো? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে বা যে কোনো পৃথিবীর যেই ওয়েবসাইটে যান না কেন, যদি আপনি এখানে ক্লিক করার পর যদি আপনি দেখেন যে না কোনো এরকম দেখাচ্ছে, এই যে দেখেন এরকম দেখাচ্ছে যে সরি নো ডেটা লেয়ার ফাউন্ড, আপনি সবকিছু এটাকে এনেবল করেও দেখেছেন, হুম। এই ডিজেবল করেও দেখেছেন, যে কোনো জায়গায় এরকম দেখাচ্ছে না, তাহলে আপনি বুঝবেন না ওটাতে ডেটা লেয়ার এনেবল নাই। বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, আরাফাত ভাই বলেন। ভাই এখান থেকে কি ওই অর্ডার আইডিটা কি সেমই আসবে? হ্যাঁ, হ্যাঁ, সব সেম আসবে, কোনো অসুবিধা নেই। ওকে। অর্ডার আইডি যেটা জেনারেট হয় অরিজিনাল, এতদিন আমরা এই যে এগুলা দিয়ে আসছিলাম, এই যে কোথায় গেল, হ্যাঁ, একটা হিজিবিজি আসতো হ্যাঁ, আর এই কি। যে এগুলা কনফার্মেশন না কি আসছিল, দিয়ে দিতাম। এখন এখন আপনি যেটা পাঠাবেন এটা অথেন্টিক, এটা অরিজিনাল অর্ডার আইডি।
মানে এখানে ওই যে শপিফাই স্টোরে যে অর্ডারে যে যে হ্যাঁ, যে আপনি অর্ডারে আইডিটা। গিয়ে, হ্যাঁ, এই যে এখানে আপনি হ্যাঁ অর্ডারে গিয়ে, এই যে যে অর্ডারতে গিয়ে আপনি যদি যে কোনো একটা অর্ডারে ক্লিক করেন, ক্লিক করার পর দেখবেন এই যে ইউআরএল এ দেখবেন আপনি অর্ডার আইডিটা পাবেন, এই যে এই অর্ডার আইডিটাই আপনি ডেটা লেয়ারে পাবেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। শিরিন আপু বলেন, শিরিন আপু। ভাই, এই যে আমরা যে নতুন এই যে কাস্টম পিক্সেল ডাটা লেয়ারটা যখন বসাবো, হুম। আর থিম ডট লিকুইডে যদি কোনো ডাটা লেয়ার থাকে, এটা কি রাখবো নাকি কেটে হ্যাঁ, দিব? ওটা ওগুলো হটিয়ে ফেলতে হবে, নাহলে ডবল 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 ডেটা ডবল, যাবে। হ্যাঁ। হ্যাঁ, মানে যত আর ডেটা লেয়ার থাকবে সবগুলো ডিলিট হয়ে যাবে যখন কাস্টম পিক্সেল দিয়ে আপনি ইনস্টল দিবেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আচ্ছা, এই তো। হ্যাঁ, হ্যাঁ, কার্তিক ভাই বলেন। ভাই আমার প্রশ্নটা হচ্ছে, ওই থিম ডট লিকুইডে যে ডাটা লেয়ার গুলো থাকে, ওই যে বললেন যে সরিয়ে ফেলতে হবে, হুম। হ্যাঁ, কিছু ডাটা লেয়ার আছে ভাই খুঁজে পাওয়া যায় না, এখন ওইটা আমি কিভাবে সরাবো? এখন তো এটা তো মনে করেন, মানে এটা অ্যান্সার দেওয়াটা তো মুশকিল, মানে এখন খুঁজে যদি না পান তাহলে কেমন করে হবে, আপনার খুঁজে পেতে হবে, ওটা দেখতে হবে আপনাকে। হ্যাঁ, আমি সামহাও খুঁজে পেলাম না, হ্যাঁ খুঁজে হ্যাঁ। পেলাম না। কিন্তু আপনার আমি বলি, হ্যাঁ, আপনার এই কি বলে যে যে ডাটাটা আপনি দিচ্ছেন এই ডাটা লেয়ারের ট্রিগার নেম এবং ওইটার ট্রিগার নেম সেম, যদি সেম হ্যাঁ, থাকে হ্যাঁ, তাহলে অবশ্যই। তো যেটা দুইবার ফায়ার করবে তাই হ্যাঁ, না? অবশ্যই অবশ্যই ফায়ার হবে, হ্যাঁ, দুবার ফায়ার হবে। দুইবার ফায়ার হবে, তাহলে এটার সলিউশন কি ভাইয়া? হ্যাঁ, ওইটা সলিউশন তাহলে ওই ডেটা লেয়ারটা সরাতে হবে আপনাকে। আচ্ছা, ওই ডাটা লেয়ার সরাতে হবে। আর যদি ভাই এইটা কি কোনোভাবে এডিট করা যাবে, মানে না, ধরেন যাবে না। যাবে না? হ্যাঁ, যাবে না। আমি এডিট, এইটা মানে এডিট করলেও আমি এডিট করব না। কেন কি, আমি আপনারা হয়তো আমার কাছে বলছেন যে রাই ভাই আছে, তো রাই ভাইকে বলবো, তাহলে আপনি ওই যেটা ডেটা লেয়ার আগে আছে ওটাকে হটান। আমি আমার জায়গা থেকে সরাবো না, এটা এরকমই থাকবে। আমি আপনাকে সরাসরি বলিনি, যাবে তো সেটা বলছি, জেলে তো কাজ করবে। যাবে, যদি আপনি পারেন আপনি নিজে থেকে করতে পারেন, করবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা রিস্ক মানে আমি নিব না, মানে যদি এডিট করার পর যদি আপনার কোনো কিছু মানে কাজ না করে। বুঝতে পেরেছেন? আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, এটাই আর কি, কারণ অনেক সময় ওটা পাওয়া যায় না আপনার, এই জন্য বললাম। ভালোভাবে খুঁজলে সবকিছুই পাবেন, ওগুলোর মধ্যেই থাকে। বুঝতে পেরেছেন? আপনি একটু ধৈর্য সহ্য করে ভালোভাবে একটু খুঁজবেন, দেখবেন পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। এরকম তো নয় যে আকাশ থেকে কোনো একটা জায়গা থেকে ডেলিভারি হচ্ছে, নিশ্চয়ই হয় এই থিমের মধ্যে কিছু আছে, হয় না হলে অ্যাপের মাধ্যমে কিছু হচ্ছে, এই দুটো জায়গা ছাড়া তো আর ডেটা এনেবল করার জায়গাই নেই আর। হয় এই থিমের মধ্যে আছে, অথবা এই প্রেফারেন্স সেকশনের মধ্যে আছে, অথবা এই চেক আউট পেজের মধ্যে আছে, এই 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 চেক আউট পেজের মধ্যে আছে, অথবা না হলে কাস্টমার ইভেন্টস এর মাধ্যমে আছে, অথবা অ্যাপের মাধ্যমে আছে। না হলে এই এই চার পাঁচটা জায়গা ছাড়া আর কোনো জায়গা নাই যেখানে আপনি ডেটা এনেবল করতে পারবেন শপিফাই। এই পাঁচটাতেই আছে, হ্যাঁ। হ্যাঁ, এই পাঁচটা জায়গা ছাড়া আর কোনো জায়গা নাই যেখান থেকে আপনি ডেটা এনেবল করতে পারবেন শপিফাই। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হুম, আচ্ছা। হ্যাঁ, নুরুদ্দিন ভাই, আপনি আর কি কোন কোশ্চেন করবেন? হাত তুলে রেখেছেন। ওকে, তাহলে এবার আমাদের কি হলো, আমরা ডেটা লেয়ার এনেবল করে ফেললাম। এবার আমরা কি করব, সেট আপ করবো, তাই তো? তার আগে আমরা একটু আবার এটাকে এনেবল করে দিই, তাহলে আমরা ডেটা লেয়ারটা দেখতে পারবো। আচ্ছা, এবার আমরা সেট আপ করবো। সেট আপ করার জন্য আমরা কি করব, প্রথমে আমরা জিএ4 এর কাছে ডেটা পাঠাচ্ছি, ঠিক আছে, ব্রাউজার সাইড। মনে রাখেন, আমরা জিএ4 এর কাছে ব্রাউজার সাইডে ডেটা পাঠাবো, ঠিক আছে? কেমন করে পাঠাবো? তাহলে আমরা এখানে প্রথমে ক্লিক করি, আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। আসার পর এবার আমরা কি করব, পেজ ভিউ ইভেন্ট পাঠাবো, এই যে পেজ ভিউ, ঠিক আছে? তো পেজ ভিউ আমি ক্লিক করলাম, এই ডেটাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তাহলে আমাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে, আমরা প্রথমে আমাদের জিও4 এ ডেটা পাঠানোর জন্য আমাদের কি করতে হয়, প্রথমে একটা গুগল ট্যাগ নিতে হয়। এই যে গুগল ট্যাগ নিলাম, নেওয়ার পর এখানে মেজারমেন্ট আইডি দিয়ে দিলাম, দেখি মেজারমেন্ট আইডিটা সঠিক মেজারমেন্ট আইডি আছে নাকি ভুল মেজারমেন্ট আইডি আছে, একটু চেক করে নিই। টিবি কিউ, আচ্ছা, আমরা আমাদের গুগল অ্যানালিটিক্সে চলে যাই। আচ্ছা, গুগল অ্যানালিটিক্সে চলে যাই, যাওয়ার পর আমরা একটু মেজারমেন্ট আইডিটা চেক করে নেই যে আমাদের মেজারমেন্ট আইডিটা সঠিকভাবে আছে কিনা। এবার আমরা অ্যাডমিনে চলে আসবো, আসার পর এই যে ডেটা স্ট্রিম, হ্যাঁ হ্যাঁ, এই আর, অথবা আমি কপি করে নিই, কপি করে নিই এখানে আবার বসিয়ে দিই। দেখা গেল মেজারমেন্ট আইডিটা।
সেভ। ঠিক আছে, তাহলে আমাদের মেজারমেন্ট আইডি হয়ে গেল। এখানে আমরা সেন্ড পেজ ভিউ ট্রু, এটাকে আমরা একটা আনপজ করে দেই, তাহলে আমাদের সব হয়ে গেল। বা সেন্ড পেজ ভিউ ট্রু যদি আপনি না করতে চান, এখানে ফলসও করেন, তাহলে আপনি যদি ম্যানুয়ালি পাঠাতে চান, হ্যাঁ, এই যে এই ভুল হয়ে গেল। আর আপনি এখানে ইয়েই করবেন, মানে কি বলে, ফলসই করবেন শপিফাই এর ক্ষেত্রে। ঠিক আছে, এই জায়গায় আপনি সেন্ড পেজ ভিউ ফলস করবেন। ঠিক আছে, আচ্ছা, গেল। এইবার আপনাকে কি করতে হবে, এই শেয়ার ইভেন্ট প্যারামিটারসে, ইভেন্ট সেটিংসে আপনাকে তিনটা প্যারামিটার অ্যাড করতে হবে। ঠিক আছে, শুধুমাত্র শপিফাই এর ক্ষেত্রে এই জিনিসগুলো যেটা আমি দেখাবো এখন, শুধুমাত্র শপিফাই এর ক্ষেত্রে করতে হবে, অন্য কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু করতে হবে না। ঠিক আছে, তিনটা প্যারামিটার অ্যাড করতে হবে। একটা হলো পেজ লোকেশন, এই যে কপি করলাম, করার পর এই জায়গায় পেজ লোকেশন। তারপর আরেকটা প্যারামিটার অ্যাড করতে হবে, সেটা হলো পেজ টাইটেল, এই যে পেজ টাইটেল। আরেকটা প্যারামিটার ইউজ করতে হবে, সেটা হলো পেজ রেফারার। ঠিক আছে, এই তিনটা প্যারামিটার আমরা কেন ইউজ করছি? এই তিনটা প্যারামিটার আমরা এই জন্য ইউজ করছি যেন আমাদের পেজ লোকেশনটা সঠিকভাবে যায়, পেজ টাইটেলটা আর পেজ রেফারারটা সঠিকভাবে যায়। তাহলে এই যে ভ্যালুগুলো কোথা থেকে নিব, আমি এখানে ক্লিক করব, করার পর এই যে আমি ডেটা লেয়ার ভ্যারিয়েবল তৈরি করব একটা, কেন কি আমাদের এই ভ্যালুগুলো ডেটা লেয়ারে অ্যাভেলেবেল আছে। তাহলে আমি ডেটা লেয়ারে যদি যাই, এগুলো কেটে দিই, এটা প্রয়োজন নাই। আহ এটাকে সরিয়ে দিই এইদিকে, এটা দরকার নাই। আচ্ছা, এখানে যদি চলে আসি, আসার পর এখানে আমি ক্লিক করবো, এই যে পেজ ভিউ ইভেন্ট পাঠাতে যাচ্ছি, তাহলে পেজ ভিউ এর ডেটা লেয়ারে যে এইটা, তাহলে এখান থেকে আমি কি নিব এখন, পেজ, আহ আচ্ছা যাক, পেজ লোকেশনটাই নেই প্রথম। ঠিক আছে, তাহলে আমি গেলাম, যাওয়ার পর এখানে ক্লিক করলাম পেজ ভিউ। এবার পেজ লোকেশন, পেজ লোকেশন, পেজ লোকেশন কই, কই পেজ রেফারার, এই যে পেজ লোকেশন। তাহলে আমি এই যে এটাকে কপি করে নেবো, পেজ লোকেশন, কপি, এখানে চলে আসলো, এই যে পেজ লোকেশন। ঠিক আছে, এবার আমি এর নাম দিয়ে দিলাম পেজ, পেজ লোকেশন। ঠিক আছে, এলওসি, এটা পেজ লোকেশন সেভ। এই যে আমাদের পেজ লোকেশন, এরকম ভাবে পেজ টাইটেলও নিব, ক্লিক করব, এখানে প্লাসে ক্লিক করব, এখানে ক্লিক করব, ডেটা লেয়ার ভেরিয়েবল, এই যে পেজ টাইটেল। তাহলে আমি আবার এখানে যাব, ক্লিক করব, পেজ ভিউ, পেজ টাইটেল কি কোথায় আছে, এই যে পেজ টাইটেল। তাহলে আমি এখানে কপি করে নেবো। এগুলো সব এই ডাইরেক্ট আছে, কোনো অবজেক্টের ভিতরে নাই, কিন্তু এই ডাইরেক্ট মেন অবজেক্টের ভিতরে আছে, তাই জন্য ডাইরেক্ট পেজ টাইটেল দিচ্ছি আমি। ঠিক আছে, পেজ টাইটেল, পেজ টাইটেল সেভ। পেজ টাইটেল না হলে পেজ রেফারার, একই সেম সিস্টেম। ক্লিক করব, এখানে ক্লিক করব, ডেটা লেয়ার ভেরিয়েবল করব, তারপর আমরা এখানে চলে আসবো, এখানে ক্লিক করব, পেজ ভিউ, আর হলো কি নিচ্ছি আমরা, পেজ রেফারার, পেজ রেফারার কপি, এই যে আমি এখানে পেস্ট, এখানে পেজ রেফারার সেভ। তাহলে পেজ টাইটেল, পেজ লোকেশন আর পেজ রেফারার আমাদের দেওয়া হয়ে গেল। আমি প্রথমে কি দিলাম, মেজারমেন্ট আইডি, সেন্ড পেজ ভিউ ফলস, তারপর আমরা কি দিলাম, পেজ লোকেশন, পেজ টাইটেল আর পেজ রেফারার। ঠিক আছে, তাহলে আমাদের গেল। এবার আমরা অল পেজেসে সেভ করে দিলাম, আমাদের গুগল ট্যাগ হয়ে গেল। এবার আমরা কি করব, পেজ ভিউ ইভেন্ট পাঠাবো। তাহলে আমরা এই যে একটা পেজ ভিউ ইভেন্ট আমাদের তৈরি করাই আছে, এটাকে আমরা নিয়ে নিই। ঠিক আছে, এই যে আমাদের এখানে পেজ ভিউ ইভেন্ট, এগুলো হটিয়ে দিই, এগুলো আমাদের দরকার নেই, এই যে আমাদের দরকার নেই। তাহলে আমাদের প্রথমে মেজারমেন্ট আইডিটা দিয়ে দিলাম, তো আমাদের ইভেন্ট কি দেবো, পেজ ভিউ। ঠিক আছে, তাহলে পেজ ভিউ দেওয়ার পর পেজ ভিউতে আমাদের কি কি প্যারামিটার পাঠাতে হয়, কোনো প্যারামিটারই পাঠাতে হয় না পেজ ভিউ এতে। কিন্তু শপিফাই এর ক্ষেত্রে এই তিনটা প্যারামিটার আপনাকে সব ইভেন্টের সঙ্গেই পাঠাতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কি কি প্যারামিটার, জিএ4 এর ক্ষেত্রে, মানে পার্টিকুলারলি জিএ4 এর ক্ষেত্রে, ঠিক আছে, আমাদের এই তিনটা প্যারামিটার পাঠাতেই হবে। একটা হলো পেজ লোকেশন, তাহলে আমি এখানে পেজ লোকেশন দিয়ে দিলাম। তারপর আমার পেজ টাইটেল, কপি, পেজ টাইটেল দিয়ে দিলাম, আবার পেজ রেফারার, পেজ রেফারার দিয়ে দিলাম। এবার আমাদের এগুলো তো তৈরি করাই আছে, শুধু আমার ভ্যারিয়েবল গুলো ধরিয়ে দেবো, পেজ লোকেশন, পেজ, পেজ টাইটেল আর হলো পেজ রেফারার। কোথায় গেল পেজ রেফারার, পেজ রেফারার, ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের মেজারমেন্ট আইডি গেল, পেজ ভিউ গেল, পেজ লোকেশন, পেজ টাইটেল, পেজ রেফারার গেল। ইউজারের আমাদের কিছু দরকার নাই, মোর সেটিংস কিছু দরকার নাই, গেল নাই।
এবার আমরা এটাকে আনপজ করে দেই, করে দেওয়ার পর এটাকে ব্রাউজার সাইড করে দেই। ব্যাস শেষ। Save, ঠিক আছে? তাহলে আমাদের পেজ ভিউ সেট আপ হয়ে গেল। এবার আমরা কি করবো, ভিউ আইটেম, এই যে আমাদের একটা ব্রাউজার সাইড ভিউ আইটেম করাই আছে, তাহলে সেটাকে আমরা করে নিই। তাহলে এই যে আমাদের ভিউ আইটেম, এই যে মেল আইডি দিয়ে দিলাম, এখানে আমাদের এগুলো দরকার নাই, হটাও 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 হটাও, এগুলো হটাও সব। এই যে আমাদের কি কি প্যারামিটার দরকার আমাদের। আচ্ছা, তার আগে আমি একটু এই ডকটা খুলে নিই। দাঁড়ান, আহ ওই জিও4 এর ডকটা খুলে নিই আমরা। ক্লাস টু, ক্লাস টু এ আমাদের ফেসবুক, হ্যাঁ, গুগল অ্যানালিটিক, আমি চোখে দেখতে পাচ্ছি না। এই যে এইটা। এই যে আমাদের কি কি প্যারামিটার আছে এখানে আমরা নিতে পারবো সহজে, আমাদের 14 বার করে ইয়ে করতে হবে না। তাহলে আমাদের এই তিনটা প্যারামিটার আগে বসিয়ে দিই, যে এই তিনটা প্যারামিটার আমাদের সব ইভেন্টের সঙ্গে পাঠাতে হবে। কপি, পেস্ট, পেস্ট টাইটেল, পেস্ট পেজ রেফারার, পেস্ট হলো। আর কি কি প্যারামিটার আমাদের ভিউ আইটেমের সঙ্গে পাঠাতে হয়, কারেন্সি, কপি, পেস্ট, আর কি আছে, ভ্যালু, পেস্ট, আর কি পাঠাতে হয়, আইটেমস, কপি, পেস্ট। এবার আমরা ভ্যালু গুলো নিয়ে নেবো, বসিয়ে দেবো। ব্যাস, পেজ লোকেশন, পেজ লোকেশন, পেজ টাইটেল, পেজ রেফারার, পেজ রেফারার। এবার হলো কারেন্সি। কারেন্সিটা আমরা কেমন করে নেবো, তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে ভিউ কন্টেন্টে যাই, ভিউ কন্টেন্টে গেলাম, যাওয়ার পরে যে আমি আবার এখানে ক্লিক করব, করার পর ভিউ আইটেম, ভিউ আইটেমের মধ্যে এই যে আমার ই কমার্সে যেহেতু আমরা আমরা এখন জিও4 যেহেতু পাঠাচ্ছি, তাহলে আমরা ই কমার্সের ভিতরে দেখবো, কারণ কি আমাদের জিও4 স্কিমা অনুযায়ী পাঠাতে হবে। তাহলে এটা আমি বড় করব, তাহলে আমি কারেন্সি নিতে হলে কি করতে হবে, ই কমার্স ডট কারেন্সি। কেন কি, যে এটা একটা অবজেক্ট, অবজেক্টের ভিতরে কোনো কিছু নিতে হলে কি করতে হবে, ই কমার্স ডট কারেন্সি, তাই না? তাহলে আমি যেরকম কপি, এই যে আমি একটা ভ্যারিয়েবল তৈরি করলাম, কপি ডট লেয়ার ভ্যারিয়েবল, এই যে ই কমার্স ডট, এই যে আমি এখানে আসলাম, ই কমার্স ডট, এই যে কারেন্সি, কপি, তাহলে এই যে কারেন্সি হয়ে গেল। তাহলে এটা আমি নাম দিয়ে দেবো শপিফাই, শপিফাই কারেন্সি, সেভ, শপিফাই কারেন্সি হয়ে গেল। ভ্যালু সেম প্রসেস, সেম। এগুলো তো আপনাদের মানে না দেখালেও হতো, মানে এগুলো তো আপনারা পারবেনই। এই যে আপনি আবার এখানে চলে আসবো, ভিউ আইটেম, ই কমার্সের ভিতরে, তাহলে ই কমার্স ডট ভ্যালু, তাহলে ই কমার্স, ই কমার্স ডট ভ্যালু, ভ্যালুটা, ভ্যালু, হয়ে গেল। তাহলে আমরা এখানে দিব শপিফাই, শপিফাই ভ্যালু, সেভ। তারপর হলো আইটেম, আমাদের আইটেম, ই কমার্স ডট আইটেম, তাহলে আমাদের এখানে ডেটা লেয়ার ভ্যারিয়েবল চলে আসবে এখানে, ভিউ আইটেম, ই কমার্স, ই কমার্স ডট আইটেম, কপি, ই কমার্স ডট আইটিএমএস, এই যে আইটেম, তাহলে এখানে দিয়ে দিলাম শপিফাই আইটেম। ভ্যারিয়েবলের নাম আপনাদের যা ইচ্ছা সেটা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। হয়ে গেল, শেষ। তাহলে আমাদের এই তিনটে তো প্যারামিটার বাড়াতে হয়, আর কিছু। এটা আমি এই দেখেন, এই ইয়ের নিচে আমি লিখেও দিয়েছি, এই ডকুমেন্ট গুলোর নিচে আমি লিখেও দিয়েছি যে ফর শপিফাই ওয়েবসাইট অলওয়েজ সেন্ড দিস প্যারামিটার, পেজ লোকেশন, পেজ টাইটেল আর পেজ রেফারেন্স। আমি বলেও দিয়েছি আপনাদের, অবশ্য আবার এখানেও বলে দিলাম, সব জায়গায় আমি লিখে দিয়েছি যে ফর শপিফাই এর জন্য এই তিনটে প্যারামিটার আপনাকে দিতেই হবে, ঠিক আছে? গেল, তাহলে পেজ লোকেশন, পেজ গেল, কারেন্সি হলো গেল, ঠিক আছে? এইটা আমাদের দরকার নাই, হটাও। ইউজার গেল, মোর সেটিংস দরকার নাই, অ্যাডভান্স সেটিংসে কিছু নেই। এবার আমরা এখানে কি করব, এটা আনপজ করে দেব,
এটা তো আপনি বুঝতে পারছেন ভিউ আইটেম ট্রিগার কেমন করে তৈরি করেছি। এই যে কারণ কি আমাদের ডেটা লেয়ারে ভিউ আইটেম বলে একটা ইভেন্ট আসছে, এই যে এই জায়গা থেকেও নিতে পারবেন, এই যে ভিউ আইটেম। তাহলে আমরা ওটা তৈরি করে দিয়েছি ভিউ আইটেম। তাহলে আমাদের সেভ হয়ে গেল, ভিউ আইটেম হয়ে গেল। তারপর আমাদের আর একটা কি করি, অ্যাড টু কার্ট। হুম, এই যে আমাদের চলে আসলো, এখানে অ্যাড টু কার্ট নাম দিয়ে দিলাম। আর যে আমাদের তিনটা প্যারামিটার এখানে আছে, শুধু আমাদের অ্যাড টু কার্টে আমাদের কি কি পাঠাতে হয়, এই তিনটা প্যারামিটারই পাঠাতে হয়। তাহলে আমাদের এখানে তিনটা প্যারামিটারই আছে, আর তিনটা প্যারামিটার অ্যাড করে দিই। সেটা হলো এই যে এটা পেজ লোকেশন, কপি করে নিলেও হতো অবশ্যই, আমি তো বোকার মতো করে ফেললাম। এবার এখানে আমি ধরিয়ে দেবো পেজ লোকেশন, পেজ টাইটেল, পেজ টাইটেল আর পেজ রেফারার গেল। এবার এগুলোতে আমরা ওই যে এগুলো দিব না, কারণ কি আমাদের শপিফাই এর জন্য আলাদা করলাম, শপিফাই কারেন্সি, শপিফাই কারেন্সি ভ্যালু, শপিফাই ভ্যালু আইটেম, শপিফাই, ওই শপিফাই, শপিফাই আইটেম হয়ে গেল, শেষ। তাহলে আমাদের মেজারমেন্ট আইডি, অ্যাড টু কার্ট, কারেন্সি মারেন্সি যত আছে সব দিয়ে দিলাম, আমাদের এখানে কিছু দরকার নাই, দরকার নাই। আনপজ, সেভ হয়ে গেল অ্যাড টু কার্ট। আবার বিগিন চেক আউট, এই যে বিগিন চেক আউট, চলে আসি বিগিন চেক আউটে। এই যে বিগিন চেক আউট মেজারমেন্ট আইডি হয়ে গেল। এই যে তিনটা প্যারামিটার বিগিন চেক আউটে আমাদের কি কি পাঠাতে হয়, বিগিন চেক আউট, এই যে কারেন্সি ভ্যালু কুপন আর আইটেম। তাহলে আমাদের বিগিন চেক আউটে আমাদের আছে কিনা দেখি একটু। আহ, এই যে আমাদের বিগিন চেক আউটে চলে আসলাম, আসার পর এই যে বিগিন চেক আউট, বিগিন চেক আউটে আমরা যদি আহ ই কমার্সে যাই, এই যে ই কমার্সের ভিতরে কারেন্সি ভ্যালু কুপন নাই, আমাদের কুপন ফাঁকা, তাহলে কুপন পাওয়ানোর দরকার নাই। তাহলে আমাদের বাকিগুলো পাঠাই। তাহলে আমাদের এই তিনটে প্যারামিটার আবার অ্যাড করে নিই, পেজ লোকেশন, পেজ টাইটেল আর পেজ রেফারার হলো। এবার আমরা এখানে প্যারামিটার গুলো অ্যাড করে দেবো। দেখা গেল পেজ লোকেশন, পেজ টাইটেল, পেজ রেফারার, পেজ রেফারার। আর এইগুলোতে আমরা শপিফাই কারেন্সি, শপিফাই ভ্যালু, শপিফাই আইটেম, ব্যাস হয়ে গেল, শেষ। তাহলে মেজারমেন্ট আইডি, বিগিন চেক আউট, যত প্যারামিটার গুলো দিয়ে দিলাম, ইউজার ডেটা কিছু নাই, নাই নাই, আনপদ, সেভ, বিগিন চেক আউট হয়ে গেল। এবার পারচেস, পারচেসে চলে আসি। তাহলে আমাদের পারচেসে গেলে দরকার নাই, হটাও। হুম, তাহলে আমাদের প্রথমে তিনটা প্যারামিটার পাঠাতেই হবে। সেটা হলো পেজ লোকেশন, পেজ টাইটেল আর পেজ রেফারেন্স। ওকে, আর কি কি প্যারামিটার পাঠাতে হবে আমাদের জিও ফোর এর কাছে, পারচেসের ক্ষেত্রে কারেন্সি, কারেন্সি, তো কারেন্সি, ট্রানজাকশন আইডি, ট্রানজাকশন আইডি, তারপর হলো ভ্যালু, ভ্যালু, তারপর কুপন যদি আপনাদের ডেটা লেয়ারে থাকে মানে আসে, তাহলে আপনি দিবেন, নাহলে না দিলেও প্রয়োজন নাই, মানে যদি না থাকে দিবেন না। শিপিং, শিপিং, ব্যাক, আইটেম,
ওকে, তাহলে এবার আমরা এগুলা ভ্যালু ধরে নিই। পেজ লোকেশন, কই 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 পেজ লোকেশন, পেজ লোকেশন, পেজ টাইটেল, আর পেজ রেফারেন্স, পেজ রেফারেন্স। ওকে, আবার কারেন্সি, কারেন্সিটা তো নিলামই আমরা, শপিফাই কারেন্সি। ট্রানজাকশন আইডি নিইনি, ভ্যালু নিয়েছি, শপিফাই ভ্যালু। আইটেমস নিয়েছি, শপিফাই আইটেম, শপিফাই আইটেম। এবার হলো ট্রানজাকশন আইডি। তা ট্রানজাকশন আইডি দেখার জন্য আপনাকে কি করতে হবে? পারচেস করতে হবে। তাহলে আমরা এখানে পারচেস করি, ফেলি একটা, এই যে দিয়ে দিলাম কার্ড 1, 12, 25, 1, 2, 3, নাও। এই যে আমাদের এখানে আসলো, আসার পর এই যে আমাদের পারচেস, পারচেসে যদি আমরা ই কমার্সের মধ্যে যাই, ই কমার্সের মধ্যে যদি যাই আমরা, তাহলে ই কমার্স ডট ট্যাক্স, তাই তো? কমার্স ডট ট্যাক্স, আমরা এখানে ট্যাক্সে চলে যাই। ভ্যারিয়েবল ই কমার্স ডট ট্যাক্স, ট্যাক্স হয়ে গেল শিপিং। চলে আসবো পারচেস, কমার্স, শিপিং, তাহলে ই কমার্স ডট শিপিং, ই কমার্স ডট শিপিং। হ্যাঁ, তাহলে আমি এখানে শিপিং, ডট শিপিং, শপিফাই শিপিং। তাহলে আমাদের ই কমার্স ডট শিপিং হয়ে গেল ট্রানজাকশন আইডি। তাহলে আমরা এখানে ট্রানজাকশন আইডি করবো, যেটা লেয়ার ভেরিয়েবল। আর আমরা এখানে যাব, ক্লিক করব, পারচেসে যাব, কমার্সের ভিতরে যাব, ই কমার্স ডট ট্রানজাকশন আইডি, একদম রেডি আছে সব, শুধু নিবেন আর পাঠাবেন। ই কমার্স ডট হয়ে গেল ট্রানজাকশন আইডি। তাহলে শপিফাই ট্রানজাকশন আইডি, শপিফাই সেভ, ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের যেগুলো যেগুলো দরকার ছিল, ভেরিফিকেশন, কারেন্সি, ট্রানজাকশন আইডি, ভ্যালু, শিপিং, ট্যাক্স, আইটেম, এর বাইরে তো আর কোনো কিছু দিতে হয় না, তাই না? হয়ে গেল। ইউজার প্রপার্টিতে কিছু নাই, মোর সেটিংসে কিছু নাই, অ্যাডভান্স সেটিংসে কিছু নাই, আনপজ করে দিলাম, সেভ, হয়ে গেল। এখানে যদি আপনি এই যে ইয়েটা পাঠাতে চাইতেন, পাঠাতে পারতেন, যে রাই ভাই না আমি এই যে এটাও পাঠাবো, পেমেন্ট গেটওয়েটা পাঠাবো, পারবেন, কেন, কোনো অসুবিধা না। একটা এক্সট্রা প্যারামিটার, কাস্টম প্যারামিটার দিবেন এখানে, এই যে পারচেজ ইভেন্টে আপনি একটা কাস্টম প্যারামিটার পাঠাবেন, পেমেন্ট গেটওয়ে বলে। এখানে আপনি এক্সট্রা প্যারামিটার পাঠাতে পারেন না, কাস্টম প্যারামিটার, এই যেখানে পেমেন্ট, পেমেন্ট বা পেমেন্ট টাইপ, এই যে পেমেন্ট টাইপ অর্ডার একটা আছেই, মানে বাই ডিফল্ট প্যারামিটার, এখানে পেমেন্ট টাইপে আপনি দিয়ে দিবেন। এই যে এই যে এখান থেকে ডেটা লেয়ার থেকে ডেটা লেয়ার ভ্যারিয়েবল দিয়ে নিয়ে নেবেন। এই যে আমাদের এই যে পেমেন্ট, শুধু পেমেন্ট গেটওয়ে দিলেই হবে। ডেটা লেয়ার একটা ভ্যারিয়েবল তৈরি করবেন, এই যে এখান থেকে কপি করে গেলেন, যাওয়ার পর হলো ডেটা লেয়ার ভ্যারিয়েবল, এই যে পেমেন্ট। এখানে শুধু পেমেন্ট গেটওয়ে কেন হলো, কেন কি এটা পেমেন্ট গেটওয়েটা কোনো কোনো অবজেক্টের ভিতরে মানে ই কমার্সের ভিতরে নাই, কিন্তু ই কমার্সের ভিতরে আছে কি, যে ই কমার্সের ভিতরে যে এইগুলো আছে, কিন্তু পেমেন্ট গেটওয়েটা দেখেন একদম উপরেই আছে, এই যে উপরে। হ্যাঁ, তাহলে এটা ডাইরেক্ট শুধু পেমেন্ট গেটওয়ে দিয়ে দিলেই হয়ে গেল। হুম,
তাহলে এটা দিয়ে দিলেন, দিলে আপনি দিতে পারলেন। ওইরকম ভাবে যদি আপনি কাস্টমার আইডিটা দিতে চান, এই যে কোথায় গেল কোথায় গেল, এই যে কাস্টমার আইডিটা দিতে চান, দিতে পারেন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আমি দিলাম না। ঠিক আছে, আপনারা চাইলে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। সেভ। হুম। এই তাহলে আমাদের কি হলো, গুগল ট্যাগ হয়ে গেল, পেজ ভিউ হয়ে গেল, ভিউ আইটেম হয়ে গেল, অ্যাড টু কার্ট হয়ে গেল, বিগিন চেক আউট হয়ে গেল, পারচেজ হয়ে গেল। আচ্ছা, আচ্ছা। এইবার আমরা কি করব, এটাকে সাবমিট, আমাদের তো প্রিভিউ করার কোনো অপশন নাই, তাহলে তো আমরা সাবমিট দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমরা কি করব, সাবমিট দিয়ে দিব। তাহলে আমরা এখানে সাবমিট দিয়ে দিলাম। ঠিক আছে, পাবলিশ স্কিপ। আচ্ছা, এবার আমরা কি করব, ভেরিফাই, মানে আমাদের ডিবাগ ভিউতে দেখবো, তাই তো? আমরা আমাদের ইভেন্ট গুলো সঠিকভাবে যাচ্ছে কিনা আমরা কোথায় দেখবো, আমাদের ডিবাগ ভিউতে দেখবো। কোথায়, এই যে আমাদের এই ডিবাগ ভিউতে, তাই না? তাহলে আমরা এখানে ডেটা ডিসপ্লেতে চলে আসবো, আসার পর এই ডিবাগ ভিউ ওপেন করে নেব। আচ্ছা, এবার ডিবাগ ভিউতে আপনাকে যদি ডেটাগুলো দেখতে হয়, তাহলে আপনাকে আরেকটা ক্রোম এক্সটেনশন ইনস্টল করতে হবে। সেটার নাম হচ্ছে, আমি বলে দিচ্ছি, সেটা হলো এটার নাম হচ্ছে এই যে গুগল অ্যানালিটিক্স ডিবাগার। ঠিক আছে, এই ক্রোম এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন। হ্যাঁ, আর যদি বলেন যে না রাহি ভাই, আমি এখানে ক্রোম এক্সটেনশন ফর্ম এক্সটেনশন কিছু ইনস্টল করতে পারবো না, ঠিক আছে, তাহলেও আপনি এখান থেকে কি করবেন, প্রত্যেক ইভেন্টে আপনি কি করবেন, এই যে আপনার যে যে ইভেন্ট গুলো আছে, প্রত্যেক ইভেন্টে আপনাকে এক্সট্রা একটা প্যারামিটার পাঠাতে হবে। সেটা হলো ডিবাগ মোড। ঠিক আছে, এই যে এখানে আসবেন, এখানে লিখবেন ডিবাগ মোড, DBUG, হ্যাঁ, ডিবাগ আন্ডারস্কোর মোড, আর এটাকে দিয়ে দিবেন ট্রু। ঠিক আছে, তার মানে আপনি ডিবাগ মোডে আছেন এখন, এখনো কিন্তু ইয়ে যাবেন, এটা প্রত্যেক ইভেন্টে দিবেন। প্রত্যেক ইভেন্টে দিয়ে ডিবাগ মোড ট্রু করে সেভ করে আপনি সাবমিট দিয়ে দিবেন। তারপর আপনি নর্মাল যেমন ওয়েবসাইট ভিজিট করেন সেরকম ভিজিট করবেন, তো আপনার ডিবাগ ইভেন্ট গুলো এখানে আসবে। আসার পর আপনি যখন সবকিছু ভেরিফাই করে নেবেন, তখন কিন্তু আবার এই ডিবাগ মোডটা হটিয়ে দিয়ে আপনি আবার সেভ করে আপনি পাবলিশ দিয়ে দেবেন। ঠিক আছে, এইটা একটা ওয়ে। আচ্ছা, আর যদি বলেন যে না, আমি এগুলো ডিবাগ মোড কখন উঠাবো কখন বসাবো আমার তো মনে থাকবে না, আমি এই যে, তাহলে আপনি এই যে গুগল অ্যানালিটিক্স ডিবাগার বলে যে ইয়েটা আছে, ক্রোম এক্সটেনশনটা, এটা ইনস্টল করে নেবেন। এই যে ইনস্টল করে নিলেন, নেওয়ার পর এই যে আপনি এখানে পিন করে নেবেন, নেওয়ার পর এটাকে অন করে নেবেন। এই যে ক্লিক করলাম, এটা অন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার আপনি নর্মাল ওয়েবসাইট যেমন আমরা ভিজিট করি সেরকম আমরা ওয়েবসাইট ভিজিট করব, কোনো ডিবাগ বোর্ড, ডিবাগ ভিউ, এই ভিউ ওই ভিউ দরকার নাই। হ্যাঁ, এই যে আমাদের ওয়েবসাইট এখানে ভিজিট করলাম, আমাদের এখানে ওয়েবসাইট ভিজিট হয়েছে। এবং আমরা যদি এক্সটেনশনে ইয়েতে আসি, আমাদের এখানে একটু সময় লাগে আসতে, আহ, আমাদের ডিবাগ ভিউতে আসি, তাহলে আমাদের এখানে ইভেন্ট গুলো দেখতে পারবো। ঠিক আছে, এই যে আমাদের আসা চালু। ঠিক আছে, তাহলে এই যে আমাদের পেজ ভিউতে চলে আসলাম, এখানে আমরা যা পেজ টাইটেল, পেজ লোকেশন, ঠিক আছে, পেজ রেফারার যেহেতু আমাদের নাই, কারণ কি আমাদের এটা প্রথম পেজ, এর আগে তো আমাদের কোনো পেজ ছিল না, তাই জন্য আমাদের এখানে আসেনি, তাহলে আমরা এখানে পেজ চলে আসলো। এবার যদি আমি চলে যাই পেজ, মানে ভিউ আইটেমে, এই ভিউ আইটেমে চলে আসলাম। এবার যদি আমি এখানে ওয়েট করি একটু, আহ, ওই রে বাবা আয়, এই ভিউ আইটেমে চলে আসলাম। এই যে ভিউ আইটেমে আমাদের পেজ টাইটেল, পেজ রেফারার, ঠিক আছে, পেজ লোকেশন, ঠিক আছে, সব চলে এসছে। আমাদের ভ্যালু, হ্যাঁ, 400। তারপর আমাদের কারেন্সি, এই যে চলে এসছে। আইটেমসে যদি চলে যাই, ডিএনকে আইটেম, সব আমাদের এখানে চলে এসছে, সব ভ্যালু আমাদের এখানে চলে এসছে। হ্যাঁ, সেরকম পেজ ভিউ তো, এই পেজ ভিউ তো আপনি দেখতে পারবেন, এই যে আমাদের যত যত যেটা সব আমাদের এখানে চলে এসছে। এবার যদি আমরা অ্যাড টু কার্ট করি, যে অ্যাড টু কার্ট, একটু কাটে এখানেও ইভেন্ট আসবে, একটু ওয়েট করি আমরা, ওয়েট করি। আচ্ছা, আমরা ইভেন্ট আসুক ততক্ষণে আমাদের পরের পেজ গুলো চলে যাই। আচ্ছা, বিগিন চেক আউটে চলে আসলাম। আসার পর আমাদের এখানে ইভেন্ট দিলাম, মানে ইয়েগুলো দিলাম। দেওয়ার পর এই যে আমরা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে আমরা ডিটেলস দিয়ে দিলাম, এখানে 1 দিয়ে দিলাম, 12 25 2 3, দেওয়ার পর এই যে পে নাও ক্লিক করে ফেললাম। নেওয়ার পর এবার আমাদের এই জায়গায় পারচেস ইভেন্ট ফায়ার হয়ে গেছে। এবার আমরা যদি এখানে যাই,
এই যে আমাদের বিগিন চেকআউট চলে এসছে। বিগিন চেকআউটও আমরা দেখতে পারবো আমাদের যত ইভেন্ট যেটা আমাদের প্রয়োজন ছিল, কারেন্সি মারেন্সি আইটেমস এর ভিতরে যত কিছু সব আমাদের চলে এসছে। এবার আমরা যদি একটু যাই, এই যে আমাদের পারচেস ইভেন্টও চলে এসছে। পারচেস ইভেন্টে যদি আমরা যাই, যে ভ্যালু, ট্যাক্স, হ্যাঁ, পেজ টাইটেল, পেজ রেফার, পেজ লোকেশন, ঠিক আছে। শিপিং আমাদের ফ্রি ছিল শিপিং, ওই জন্য আমাদের শিপিং আসেনি, ঠিক আছে। তো আমাদের এখানে আইটেমসে চলে আসলাম, এই যে আমাদের এখানে সব ডেটাগুলো আমরা এখানে পাচ্ছি, ঠিক আছে। আমাদের এখানে যত 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 যেটা দরকার ছিল সব আমাদের এখানে চলে এসেছে। তাহলে এইভাবে আপনি কিন্তু মানে আরো যে ইভেন্ট গুলো আছে সব ইভেন্টে সেম প্রসেস, আপনি শুধু এই যেমন করে যত যত ডেটা লেয়ারে যত ইভেন্ট আছে সবগুলো আপনি এই সেম প্রসেসে পাঠাতে পারবেন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যেহেতু প্রিভিউ করতে পারছেন না, তার জন্য আপনাকে যদি ইভেন্ট গুলো ডিবাগ ভিউতে দেখতে হয়, তাহলে এই যে ক্রোম এক্সটেনশনটা আপনি ইনস্টল করে নেবেন, গিয়ে ডিবাগার ওইটা অন করে আপনি এই যে ওই ইভেন্ট গুলো এই আপনার ডিবাগ মোডে দেখতে পারবেন। আচ্ছা, হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এইবার হলো আপনার জিও4 এর ব্রাউজার সাইট সেট আপ করলেন, কিন্তু আপনাদের বাড়িতে হোমওয়ার্ক থাকবে যে আপনারা ফেসবুকের ব্রাউজার সাইট সেট আপ করবেন, এবং করার পর সেটা সুন্দর করে স্ক্রিনশট নেবেন, নেওয়ার পর হোমওয়ার্ক জমা দেবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার কারো কোনো কোশ্চেন আছে? দাঁড়ান।